আফরিন নামে একটা আপু আছে আমাদের সাথে, উনি ক্লাস করে। তো উনি হসপিটালাইজ, বুঝছেন? হুম হুম। তো উনি বলতেছে যে ওনাকে, আপনাকে এটা জানাইতে, আর আপনাকে যেন, মানে ওনাকে যেন গ্রুপ থেকে না বাই করা হয়, এরকম কিছু একটা বলছে। তো আমাকে বলছে বিধায় আমি আপনাকে এটা জানালাম আর কি। আচ্ছা আচ্ছা, উনি বোধহয় আমাকে এসএমএস করেছিল। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আপনাকে করছিল, জি। জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি অন্য ব্যাচ থেকে এই ব্যাচে নতুন জয়েন করছি, তো আমি তো আগের ক্লাসগুলা করতে পারি নাই। আচ্ছা আপু, আমাদের সব ভিডিওগুলো ইউটিউবে যায়। আপনি তাহলে একটু অন্য ব্যাচ, কোন ব্যাচ থেকে জয়েন করেছেন যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা স্যার, ও জানে না যে কোন ব্যাচ থেকে আর কি জয়েন করেছে। ও হচ্ছে একটা ক্লাস করেছিল, তো আমি তারপর বলেছি যে ওই টাইমটা তো সমস্যা হয়, আমি বলি যে তাহলে আমাদের যে স্যার আছে, আমি আর কি ওকে রেজিস্ট্রেশন করিয়ে ওকে, দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আপনি ওনাকে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দিয়ে দিয়েন, ওইগুলো উনি একটু দেখে জি চর্চা করে আসুক, কোনো সমস্যা নেই। এবং উনি সাথে সাথে জি কন্টিনিউ করুক। ঠিক আছে। জি স্যার, মানে উনি হচ্ছে 11টার ব্যাচ থেকে কন্টিনিউ করবে, তো 11টার ব্যাচের হচ্ছে গ্রুপ লিংকটা দিয়ে দিলে ওখানে জয়েন হয়ে গেলে ভালো হতো আর আচ্ছা, কি, আমি দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে। সমস্যা নেই। একটু অপেক্ষা করেন, আপনাদের ক্লাস শুরু হবে। আমি একটু একটু আসতেছি, হ্যাঁ।
কি অবস্থা, কেমন আছেন সবাই আপনারা? জি ভাই ভালো আছে। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আমি ভালো আছি। আপনাদের যা দেখানো হয়েছিল গতকালকে, প্র্যাকটিস করেছিলেন সবাই? ভাই বুঝতে পারিনি। বললাম গতকালকে যে জিনিসটা দেখেছেন সবাই কি প্র্যাকটিস করেছিলেন? মোটামুটি ওকে, ম্যাক্সিমাম গ্রুপ করেছি ভাইয়া। ওকে, খুবই ভালো, প্র্যাকটিস করেন। যদি সমস্যা হয় ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করিয়েন। আর আমরা ওই, আচ্ছা, যিনি নতুন জয়েন করেছেন তার সাথে একটু আমরা কথা বলি, একটু মিউট করি। আচ্ছা, শায়লা আপু, একটু যদি আপনি একটু পরিচয় করে দিতেন। আসলে উনি আমাদের সাথে জয়েন করেছে আজকে, ওনার সাথে আমরা একটু কথা বলে নিতাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি ওনাকে যিনি আমাদের সাথে নতুন জয়েন হয়েছেন ওনার সাথে যদি আমরা একটু পরিচিত হয়ে নিতাম সবাই। জি স্যার। উনি কি আছেন? হ্যালো। জি জি জি। আপনি যদি একটু আপনার পরিচয় দিতেন, কোথায় আপনি কি করছেন, এবং হচ্ছে আপনার গ্রামের বাড়ি কোথায়, এবং হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে কেন ইন্টারেস্টেড? যদি স্টুডেন্ট হতে পারেন। আমি আমার বাসা দোহার, ঢাকা। আর আমি ইন্টার
ইন্টার সেকেন্ড ইয়ার, এবার এসএসসি এক্সামিনার। আর ডিজিটাল মার্কেটিংটা আসলে মানে ভর্তি হয়েছি মানে নতুন এটা শেখার জন্য, এখনো এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ওকে, ঠিক আছে আপু, থাকেন আপনি আমাদের সাথে, দেখা যাক। হ্যাঁ, ওকে। স্যার, গ্রুপ লিংকটা একটু দিলে ভালো হতো। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ লিংক আপনাকে দিয়ে দিব। আপনি হচ্ছে জয়েন করেছেন আজকে আমাদের 53 নম্বর ব্যাচের সাথে, অর্থাৎ 11টা থেকে আপনি প্রতিদিন ক্লাস করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি গ্রুপ লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, দাঁড়ান আমি দেখি, এটা একটু অন হচ্ছে, সময় নিচ্ছে, দিয়ে দিচ্ছি আপনাকে, সমস্যা নেই। আচ্ছা, আর কেউ কি নতুন আছেন আমাদের সাথে? নতুন ভাইয়া এখনো কি নতুন কাউকে জয়েন করার সুযোগ আছে এখানে? অনেকে জয়েন করে, বিভিন্ন গ্রুপ থেকে এসে জয়েন করতেছে। জয়েন করার সুযোগ নাই এরকম বললে ভুল হবে, জয়েন করা যাবে। হ্যাঁ, না মানে আমাদের ফার্স্ট দিন যেদিন ইন্টারভিউ নেওয়া হয় ওদিন বলা হয়েছিল যে আপনারা প্রথম দিন যে গ্রুপে জয়েন করবেন আপনাকে ওই গ্রুপে ক্লাস। হ্যাঁ সেটাই, ওই গ্রুপে ক্লাস করতে হবে, সেটাই। আপনি হ্যাঁ। আমাদের মানে আপনি তো আমার সাথেই কন্টিনিউ করতেছেন, কিন্তু দেখা গেল একজন আছেন যিনি এই গ্রুপে ক্লাস করেন, অন্য গ্রুপে ক্লাস করেন, তখন একটু দেখা যায় যে তিনি কার স্টুডেন্ট, তখন কাউন্ট করার সময় একটা সমস্যা হয়। আবার দেখা যায় যে উনি ধরেন কোথাও ক্লাস করে নাই বা ওইটা থেকে একদম চলে আসছে, তখন সেটা করা যেতে পারে। ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপের লিংকটা হচ্ছে ওনাকে দিয়ে দিচ্ছি। আমার দেখা ভাইয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। মানে এতজন মেম্বার আমি দেখিনি। মানে এলইডিপি এর অন্যান্য ক্লাস দেখছি, তারপর এতজন কখনো দেখিনি। আচ্ছা, হ্যাঁ আমাদের এই গ্রুপটা মোটামুটি মানে একটু বড় গ্রুপ। জি ভাই। আচ্ছা, আমি যে লিংকটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে যারা জয়েন হবেন জয়েন হয়ে নেন। আর আমরা তো প্রত্যেকদিন ইউটিউবে ভিডিও দিচ্ছি, ইউটিউবের লিংকটা ওনাকে দিয়ে দিয়েন, যিনি নতুন জয়েন করেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ক্লাসের দিকে যাই, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে ডুপ্লি চেকার নিয়ে। হ্যাঁ, ডুপ্লি চেকার নিয়ে আজকে আমরা কথা বলবো। ডুপ্লি চেকার জিনিসটা কি, এটা যদি একটু আমরা বুঝি বা জানতে চাই, তাহলে রবিল ভাইয়া একটু মাইকটা মিউট করুন। হ্যাঁ, সবাই একটু মিউট করে রাখলে ভালো। তো দেখেন, ডুপ্লি চেকার বা এটা, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে একটা টুলস। এটা একটা টুলস যেটা অনলাইন ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, রাইট? স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, ডুপ্লি চেকার, হ্যাঁ, এটা আসলে একটা টুলস, এবং এটা কিভাবে কাজ করে দেখেন। কালকে তো আমরা আর্টিকেল লিখেছি, তাই না? কালকে তো আমরা আর্টিকেলের জন্য যে ব্যাপারগুলো লাগবে সেই ব্যাপারগুলো গতকালকে বসে দিন আলোচনা করেছি। কিন্তু এই যে আর্টিকেলটা আপনি লিখলেন বা আর্টিকেলটা আপনি তৈরি করলেন, এই আর্টিকেলটা কিন্তু বেশ কিছু কাজ আছে। হ্যাঁ, অর্থাৎ আর্টিকেলটার মধ্যে আপনি শুধু তৈরি করলেই হইল না, ঠিক আছে? একটা আর্টিকেল আপনি যে কোনো জায়গা থেকে সেই আর্টিকেলটাকে আপনার চেক করতে হবে যে এই আর্টিকেলটা, ধরেন এইখানে যে আমার একটা আর্টিকেল আছে, হ্যাঁ, এই যে আপনার ওই যে কালকে ইউটিউব থেকে যে আমরা আর্টিকেলটা নিয়েছি সেই আর্টিকেলটা, ধরেন এইখানে যে আমার যে আর্টিকেলটা আছে, দেখেন এই যে আর্টিকেলটা, টোটাল আর্টিকেলটা, এইটা আমার চেক করতে হবে প্রথমত যে এই আর্টিকেলটার মধ্যে কোনো প্লারিগিজম আছে কিনা। এখন আপনাদের কোশ্চেন হলো যে ভাই প্লারিগিজম কি, সেটাই তো জানি না, তাই না? জানি কেউ প্লারিগিজম কি জিনিস? জি ভাইয়া। না ভাইয়া জানি না। আচ্ছা, কে জানি? ভাইয়া এটা হচ্ছে আর কি অন্যের কোনো জিনিস বা তথ্য, কন্টেন্ট বা ডাটা, সেটা হচ্ছে চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া। আচ্ছা, প্লারিগিজম জিনিসটা জিনিসটা হচ্ছে
হ্যাঁ ঠিক আছে আপনার কথা, কিন্তু ব্যাপার হচ্ছে যে প্যালাগিজম হচ্ছে যে অন্য অন্য কোনো ওয়েবসাইটের সাথে, ধরেন গুগলে অলরেডি ওয়েবসাইটটা আছে, এখন আপনি যে কন্টেন্টটা দিতে চাচ্ছেন গুগলে, আপনার আসলে চেক করে নেওয়া যে সেই কন্টেন্টটা আগে থেকেই গুগলে আছে কিনা, ঠিক আছে? সেই কন্টেন্টটা আগে থেকেই গুগল আছে, কারণ আপনি কিন্তু এই যে ডাটা আমরা ইউটিউব থেকে নিলাম, ইউটিউব থেকে এই ডাটা তো অন্য মানুষও ইউজ করতে পারে। তো আমাদের আসলে চেক করতে হবে যে অন্য কোনো গুগলের কোনো ওয়েবসাইটে এই ডাটাটা অলরেডি আছে কি নাই। তো প্রথমত আমি টোটাল ডাটাটা নেই। তো এই যে প্যালারিগিজম চেকার যেটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি প্রথমত পেস্ট করি। পেস্ট করার পরে দেখেন 1000 ওয়ার্ড লিমিট পার সার্চ, টোটাল ওয়ার্ড 1618, অর্থাৎ 1000 ওয়ার্ডের বেশি আমরা সার্চ করতে পারবো না। 1000 ওয়ার্ড আমরা আমাদের সার্চের যে লিমিট, ওয়ার্ড লিমিট পার সার্চের হচ্ছে 1000 ওয়ার্ড, কিন্তু টোটাল ওয়ার্ড হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 1618, অর্থাৎ এখানে 1618টা ওয়ার্ড আছে, ঠিক আছে? 1618টা ওয়ার্ড এখানে আছে। কিন্তু আমরা আসলে 1618 ওয়ার্ডটা আমরা এতগুলো ওয়ার্ড আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে 1000। আমরা আসলে এটা যদি করতে চাই, দেখেন করতে গেলে কি বলে, সেশন এক্সপায়ার হয়ে গেছে। ওকে, আমি আবার একটু চেক করি। তো দেখেন এখানে আসলে ওইটা আমার যে যে কাজটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে না। দেখেন উপরে লেখা আসতেছে ম্যাক্সিমাম 1000 ওয়ার্ড অ্যালাউ পার সার্চ, অর্থাৎ পার সার্চে 1000 ওয়ার্ডের বেশি তারা অ্যালাউ করতেছে না, ঠিক আছে? ম্যাক্সিমাম 1000 ওয়ার্ড সার্চ করা যাবে। তো আমার এখানে যেহেতু 1618 ওয়ার্ড আছে, তো প্রথমত যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ওয়ার্ডগুলো আমাকে কমায় দিতে হবে, কিছু ওয়ার্ড আমাকে কমায় দিতে হবে। এখন কত ওয়ার্ড কমাইতে হবে সেটা আগে আমি কমাই। দেখেন 1291, আর একটু কমাইতে হবে আমাকে 1100 সামথিং। এই দেখেন এখন আমার 961 ওয়ার্ড আসছে। হ্যাঁ, ওকে। তো 961 ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, 961টা ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই ওয়ার্ড 961 ওয়ার্ড দেখার পরে দেখেন আমি যদি এখন করি চেক প্যালারিগিজম, তো দেখবেন যে কাজটা হবে। এখন কি হইতেছে সেটা দেখেন, এটাতে একটু সময় লাগবে, হ্যাঁ অপেক্ষা করেন। আচ্ছা এইটাতে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করি। এখানে এটা তৈরি হচ্ছে, অর্থাৎ প্যালারিগিজমটা চেক করতেছে। হ্যাঁ,
দেখতে পাচ্ছি আমরা সবাই। হ্যালো, সবাইকে জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে। তো দেখেন এখন যখন এটা চেক হয়ে গেল তখন দেখেন এটাকে লেখা আসছে 44% প্যারাডিগিজম আছে এবং 56% হচ্ছে ইউনিক। এখন এইখানে একটা কথা বলে রাখি যে আপনারা যখন আপনারা প্যারাডিগিজম চেক করবেন, প্যারাডিগিজম সর্বোচ্চ 15% থাকতে পারে, 85% ইউনিক হইতে হবে। ঠিক আছে, 85% প্যারাডিগিজমের ক্ষেত্রে প্যারাডিগিজম সর্বোচ্চ ম্যাক্সিমাম 15% থাকতে পারে। ঠিক আছে, 15% এর বেশি প্যারাডিগিজম থাকা যাবে না। ইউনিক হইতে হবে মিনিমাম 85%, অর্থাৎ 85% ইউনিক হইতে হবে। ঠিক আছে, মিনিমাম 85% ইউনিক আপনার হতেই হবে। প্যারাডিগিজম থাকতে পারে সর্বোচ্চ 15%, কিন্তু এটা যদি আমরা 100% ইউনিক করতে পারি তাহলে খুবই ভালো। ইউনিক মানে আমি বুঝাচ্ছি যে গুগলে এই ডাটাটা আগে থেকে নাই। তো দেখেন এইখানে যে 44% প্যারাডিগিজমের কথা বলেছে, এই 44% কোন কোন ওয়েবসাইটের সাথে আছে, কোন কোন জায়গায় প্যারাডিগিজম আছে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার সাথে আছে 25%, এটার সাথে 12%, এটার সাথে 25%, এটার সাথে 14%, এটার সাথে 13% এবং এটার সাথে 9%, এটার সাথে 7%, এটার সাথে 5%, এটার সাথে 5%, 2%, 2 4 মানে দুই। এই যে কতগুলো ওয়েবসাইট, প্রত্যেকটা যতগুলো ওয়েবসাইটের সাথে প্যারাডিগিজম আছে, অর্থাৎ ওই কপি পেস্টের সাথে সিমিলারিটি পাওয়া গেছে আপনার এই কন্টেন্টের। আপনি যে কন্টেন্ট এখানে চেক করলেন প্যারাডিগিজম, এই যে কন্টেন্টটা চেক করলেন, এইটার সিমিলার কন্টেন্ট কত পার্সেন্ট সিমিলার কোন ওয়েবসাইটের সাথে আছে সেই ওয়েবসাইটগুলো এখানে দেখাচ্ছে। এইটুকু বুঝতে পারেন নাই কে আছেন যে এইটুকু বুঝতে পারিনি? আমার এই কথাটুকু বুঝতে পারেন নাই? সজীব ভাই আর একবার বলেন ভাই। আচ্ছা, আমরা ইউজ করতেছি ডুপ্লি চেকার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার 10 মিনিট লেট হয়ে গেছে, আসলে কাজটা শুরু থেকে আমি বুঝতেছি না, তো এর জন্য আমি ক্লিয়ার না। আচ্ছা, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন। আর যদি নাও বুঝতে পারেন তাহলে আমরা তো ভিডিও দিয়ে দিচ্ছি, একটু ভিডিও দেখে নিতে পারবো। হ্যাঁ, তারপরও আমি দেখাই একটু। প্রথমত আমরা হচ্ছে যে এই ডুপ্লিকেটর চেকার এইটাতে আমরা ইউজ করতেছি। এটা একটা ওয়েবসাইট। এটা আপনি এই ওয়েবসাইটে আসার পরে জাস্ট এই ওয়েবসাইটে যদি লেখেন, আমি এটা দিয়ে দিব আপনাদের কাজ শেষে। হ্যাঁ, আমরা এই যে কাজটা দেখছি এটা দেখার পর আপনাদের এই যে ডুপ্লিকেটর চেকার, এটাতে আসার পর দেখেন এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা পাচ্ছেন যে জায়গাটাতে আমরা আমাদের এই যে ওয়েবসাইটের আমরা যে গতকালকে যে বিভিন্ন ধরনের ইউটিউব থেকে আর্টিকেল নিয়েছি বা বিভিন্ন জায়গা থেকে আর্টিকেল নিয়েছি, সেখান থেকে যে আর্টিকেলটা নিয়ে এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এই আর্টিকেলটা আমরা এখানে সর্বোচ্চ 1000 ওয়ার্ড চেক করতে পারবো। তো আমি যদি এই আর্টিকেলটা পুরোটা দেই, দেখেন আমি পুরো আর্টিকেলটা যদি দেই তাহলে এখানে আসতেছে হচ্ছে আপনার এখানে আসতেছে 1600 সামথিং, কিন্তু আমরা 1600 ওয়াট একসাথে কাজ করতে পারবো না। আমাদের যেটা করতে হবে 1000 ওয়াটের পার লিমিট, অর্থাৎ 1000 ওয়াট আমরা সার্চ করতে পারবো সর্বোচ্চ। এর বেশি আমরা সার্চ করতে আসলে পারবো না, যেহেতু আমাদের 1618 ওয়াট আছে, কিছু ওয়াট আমাদেরকে কমায় নিতে হবে। অর্থাৎ আপনি আর্টিকেল যদি অনেক বড় হয় তাহলে যেটা করবেন যে ওই আর্টিকেলটাকে দুই ভাগে বিভক্ত করেন। যদি 2000 ওয়ার্ডের হয় তাহলে দুই ভাগে বিভক্ত করেন, এক ভাগ আগে চেক করেন, তারপরের ভাগ পরে চেক করবেন। আবার যদি 5000 ওয়ার্ডের হয়
তাহলে 5 বার আপনাকে চেক করতে হবে 5টা অংশে, 5টা ভাগে বিভক্ত করে। তো এইখান থেকে দেখেন প্রথমত আমি যেহেতু চেক করব, আমি কিছু অংশ আসলে ফালাই দিলাম, কারণ যেহেতু আমার 1000 এর বেশি হইলে আমার জন্য সমস্যা। আমি 1000 ওয়ার্ড নিতে পারি এখানে সর্বোচ্চ। 1015 আছে এখনো, আমি ফালাই দিলাম। দেখেন এখন এখন কিন্তু মোটামুটি পারফেক্ট। অর্থাৎ এখন আমি এটাকে চেক করতে পারি। প্যালারিগিজম ব্যাপারটা হচ্ছে, এখন যদি আমি চেকে ক্লিক করি তাহলে এটা প্যালারিগিজমটা চেক করবে। হ্যাঁ, প্যালারিগিজম কি? প্যালারিগিজম হচ্ছে একটা এটা চেক হোক, যেহেতু এটা আমরা করেছি অলরেডি। আমি এখানে আবার হচ্ছে, এখানে দেখেন প্যালারিগিজম করার পরে, এটা করার পরে ও দেখা যাচ্ছে একটা রেজাল্ট দেখাচ্ছে 44% একটা রেজাল্ট, একটা হচ্ছে 56%। 44% প্যালারিগিজম পাওয়া গেছে। অর্থাৎ এই যে প্যালারিগিজম বলতে বোঝাচ্ছি যে এই আর্টিকেলটা আমি চেক করলাম, এই আর্টিকেলটা কোন কোন ওয়েবসাইটের সাথে সিমিলারিটি আছে, অর্থাৎ গুগলে অলরেডি আর্টিকেলের ডেটা অলরেডি আছে। তো দেখেন এখানে কয়েকটা ওয়েবসাইট শো করতেছে, যে ওয়েবসাইটের সাথে অলরেডি এটা ডাটাটা, মানে এই আমি যে কন্টেন্টটা চেক করলাম, এই ডাটাটা অলরেডি এই সব ওয়েবসাইটে আছে। কত পার্সেন্ট কোন ওয়েবসাইটে আছে দেখেন, এখন এইটাতে 25% মিলছে, এইটাতে 12%, এইটাতে 25%, তারপরে দেখেন 14%, 13%, 9%, যতগুলো ওয়েবসাইটের সাথে মিলেছে সেই ডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্যালারিগিজমের যে ব্যাপারটা আমি এখানে বললাম, যে প্যালারিগিজম সর্বোচ্চ 15% থাকতে পারে। অর্থাৎ আপনি যে গুগলে যে কোনো ডাটা লিখবেন, অর্থাৎ আমরা তো ওয়েবসাইটে না গিয়ে দেখাইলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। এই যে ডাটাটা লিখেছি ওয়েবসাইটে, এই যে বেশ কিছু তথ্য আমরা লিখেছি এই ওয়েবসাইটে, দেখেন এই যে ডাটা, এই যে এখানে যে আমরা একটা আর্টিকেলে যদি যাই, এটাতেই গেলাম, এই আর্টিকেলগুলো আমাদের ইউনিক হইতে হয়। সর্বোচ্চ 15% পর্যন্ত, সর্বোচ্চ 15% পর্যন্ত আপনার হচ্ছে যে হইতে পারে, কিন্তু তার বেশি হইলে সমস্যা। ঠিক আছে, সর্বোচ্চ 15% কপি পেস্ট হইতে পারে, কিন্তু তার বেশি হইলে সমস্যা। ঠিক আছে ভাইয়া, তার মানে আমরা যেগুলো এখান থেকে নিছি, মানে আর্টিকেল যেগুলো গুগল থেকে নিছি, ওইগুলো ইউজ করতে পারবো না, চেক করে দেখার পর তারপর আমরা ইউজ করবো। এক্স্যাক্টলি, চেক করে দেখার পর ইউজ করবেন যে প্যালারিগিজম আছে কিনা। ঠিক আছে, তো এই প্যালারিগিজম দিয়ে দেখেন এখানে 51% পাওয়া গেছে, তার মানে এই কন্টেন্টটা আমি ইউজ করলে আমার 51% প্যালারিগিজম থাকবে। তাহলে গুগল কখনোই আমাকে পছন্দ করবে না। অর্থাৎ গুগল চাচ্ছে ইউনিক কিছু যাচ্ছে। এটা 49% ইউনিক আছে, 51% হচ্ছে প্যালারিগিজম। তা দেখেন এখানে যখন আমরা এটা চেক করতেছি, বা এই যে এটাতে চেক করার পরে দেখেন এখানে আমরা, আচ্ছা এইখানে একটু দেখেন কমে গেছে। যে আমি যখন ওই যে এখানে কত ওয়াট করতেছি 991, এটাতে কিন্তু চেক করেছিলাম 961। তো এই জন্যই কিন্তু একটু হেরফের হয়েছে। হ্যাঁ, এই জন্যই কিন্তু এখানে ডাটাগুলো একটু হেরফের হয়েছে। তো যে কোনো একটা নেই, তো এইটাই ধরেন আমি চেক করবো। তো এটা যদি এইটা কোথাও কত পার্সেন্ট আছে সেটাই বলো। তো এইটাকে আমরা ইউনিক করতে পারি। ঠিক আছে, মেক ইউনিক। তো মেক ইট ইউনিকে যখন আমরা ক্লিক করব, দেখবেন এইটা মেক ইট ইউনিকে ক্লিক করি। এখন মেক ইট ইউনিকে ক্লিক করার পরে এই যে ডাটাটা এখানে আসলো, যে আউটপুট, এখন এই ডাটাটা 991 ওয়ার্ড আছে। এই ডাটাটা সে কমাবে, বাড়াবে, কোথাও কিছু ওয়ার্ড যুক্ত করবে, কোথাও থেকে কিছু ওয়ার্ড ফেলে দিবে, ফেলে দিয়ে আপনাকে এই 991 তো আছে, এর থেকে অনেক কমাই দিতেও পারে, অথবা 2000 ওয়ার্ডও করে দিতে পারে। এটা হচ্ছে তার ইচ্ছা, অর্থাৎ এই ওয়ার্ডটা যে করছে তার ইচ্ছা। তো দেখেন আমি যে চেক প্যালারিগিজম এখন আর করবো না, আমি রিরাইট করতেছি, কারণ এইটাকে আমি নতুন ভাবে লিখতে চাইতেছি। নতুন ভাবে রিরাইট করলাম, রিরাইট করার পর এখন রিরাইট হচ্ছে, দেখেন একটু সময় লাগবে, এটার জন্য আমরা অপেক্ষা করি।
হ্যাঁ, কি যেন রিকোয়েস্ট দিয়েছে জয়েন করার জন্য, আপনি অ্যাকসেপ্ট করে দিন। ও আচ্ছা, ঠিক আছে। একটু সময় লাগবে, অপেক্ষা করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার এটা কি কম্পিউটার থেকে দেখতে পাবো না? জি জি, কম্পিউটার থেকে দেখতে পাবেন। আপনি কি মোবাইল দিয়ে জয়েন তাহলে করেছেন? এটা কোন, সরি? মানে মোবাইল থেকে জয়েন করেছেন? হ্যাঁ হ্যাঁ, মোবাইল থেকে জয়েন করেছি। মোবাইল থেকে জয়েন করলে হচ্ছে ফোন রোটেট করলে দেখতে পাবেন, অথবা আপনি কম্পিউটার থেকে জয়েন করেন তাহলে ভালো হবে। আচ্ছা, তাহলে এটা সিস্টেমটা কিভাবে? মানে এইটা আপনি মানে ডুপ্লিকেটর চেকারের ব্যাপারটা বলতেছেন, এটা তো আমি দিয়ে দিব, আপনাদের কাকে দেখাচ্ছি, তখন আপনারা করবেন, প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, দেখতে পাচ্ছেন এটা সবাই? হ্যালো, জি ভাই, দেখতে পাচ্ছি। জি ভাইয়া। দেখেন এইখানে একটা আউটপুট আসছে। হ্যাঁ, মানে কোন এই আর্টিকেলটাকে সে যেটা করেছে, এই আর্টিকেলটাকে রিরাইট করে এখানে একটা আর্টিকেল লিখে ফেলেছে। দেখেন সুন্দর করে এই আর্টিকেলটাকে রিরাইট করে এখানে একটা আর্টিকেল লিখে ফেলেছে। এখন যেটা করতে হবে, দেখেন এই আর্টিকেলটাকে আমরা দেখেছিলাম কি, এখানটাতে দেখেছিলাম যে এই আর্টিকেলের 51% প্লাগরিজম আছে। তারপরে আমরা এটা মেক ইট ইউনিক কে ক্লিক করে এটাকে কি করছি, রিরাইট করেছি, অর্থাৎ এই আর্টিকেলটাকে একবার লিখেছি। তো আর্টিকেলের দেখেন কোন কোন জায়গায় প্রবলেম বা কোন কোন জায়গায় দেখেন হাইলাইট করা আছে। এরপরে দেখেন এটাকে আবার যদি নেক্সট করি, নেক্সট করার পরে এখন আবার প্যারালিগিজম চেক করতে হবে এই নতুন এই আউটপুটটাকে, অর্থাৎ যে আউটপুটটা আসছে আমার সামনে এইটাকে আমার আবার প্যারালিগিজম চেক করতে হবে। দেখেন চেক ফর প্যারালিগিজম, এই যে আলাদা একটা ট্যাবে অন হইলো এবং এই আর্টিকেলটা এখানে এসে চেক করবে, আবার প্যারালিগিজমটা চেক করবে এবং নিজে থেকেই করবে। দেখেন, আচ্ছা এখানে আসলো। আচ্ছা এখন প্যারালিগিজম চেক করি আমি। আচ্ছা এইখানে একটু ব্যাপার হয়েছে, দেখেন এই যে যখন সে ওই নতুন ভাবে আর্টিকেল লিখেছে তখন কিছু ওয়ার্ড দেখেন আমাকে আবার বাড়াই দিছে, 97 ওয়ার্ড বাড়াই দিছে। তো আমি নিচ থেকে কিছু ওয়ার্ড একটু কমাই দেই, কিছু ওয়ার্ড আমি 97টা ওয়ার্ড আমাকে একটু কমাই দিতে হবে। আমি বলেছিলাম আপনাদের যে আমি কিন্তু দিয়েছি 997 না সামথিং কিছু একটা, কিন্তু তারপরে দেখেন ও যখন আবার নতুন করে আর্টিকেলটা লিখেছে তখন আমাকে কিছু ওয়ার্ড হচ্ছে এখানে দিয়ে দিয়েছে আর কি। তো এই যে এখন 1000 ওয়াট করলাম, এখন দেখেন এই যে চেক প্যারালিগিজম করি তো কি হয় দেখেন।
একটু অপেক্ষা করি, চেক হচ্ছে। হ্যাঁ, দেখেন এখন যে আর্টিকেলটা পাইলাম সবাই দেখতে পাচ্ছি। তো দেখেন জি এখন ভাই। যে জি ভাই, article দেখতে টা পাচ্ছি। পেলাম, এখন দেখেন 99% ইউনিক এবং 1% হচ্ছে প্যালারিগিজম আছে। অর্থাৎ 99% ইউনিক। আমার এখন যে আর্টিকেলটা আমি পাইলাম সেটা হচ্ছে 99% ইউনিক, এই যে আর্টিকেলটা। এখন এবং 1% প্যালারিগিজম। তো আমি বলেছিলাম যে সর্বোচ্চ 15% থাকতে পারে, তো 1% টা থাকতেই পারে, কোনো সমস্যা নেই। 1% কোথাও মিলতেই পারে। এই ওয়েবসাইটের সাথে 1% প্যালারিগিজম আছে, যেটা আর ওরা চেঞ্জ করতে পারে নাই বা ওরা চেঞ্জ করে নাই। তো এখন যদি আপনি এই আর্টিকেলটা আপনার কোনো কাজে ইউজ করেন, তাহলে বেসিক্যালি আপনি এই আর্টিকেলটা ইউজ করতে পারেন। অর্থাৎ কোনো অন্য কোনো যদি কোনো কাজ আপনার যদি ইউজ করা লাগে, আপনি চাইলে এখানে এই এই আর্টিকেলটা আপনি চাইলে সেটাতে ইউজ করতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাই হুম। যখন ওরা লিখলো এখন কি এটা ব্যবহারযোগ্য হয়ে গেছে? আর কোনো কাজ আছে এটার? এখন হ্যাঁ, এখন এটা ব্যবহারযোগ্য হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে প্যারাগ্রাফ চেক করে এটা 99% ইউনিক করে ফেলেছে। তো এখানে এখন এটা ব্যবহারযোগ্য হয়ে গেছে। এখন আপনি যেটা মেন করবেন, থিমটা একই আছে তাই না ভাই, যা মেইন, লেখা হয়েছিল? হ্যাঁ এটা আপনাকে একটু পড়ে মেইন থিমটাকে আপনি ও কিওয়ার্ড চেঞ্জ করেছে বা বিভিন্ন জায়গায় চেঞ্জ করেছে। এই যে যেটা করতে হবে আপনাকে পড়ে যে হাই হোয়াটস আপ গাইস আই এম, ওই যে দেখেন ওনার নাম বলেছে। হ্যাঁ, তো সামথিং কিছু একটা বলেছে যে এখানে, তো ওনার এগুলো তো আপনার আর্টিকেলের মধ্যে যাবে না। সেগুলো হচ্ছে আপনি কেটে দিবেন। ঠিক আছে? যেগুলো আপনার ওনার আর্টিকেলের মধ্যে যাবে না। আপনার আর্টিকেলের মধ্যে যেগুলো আসলে নিতে হবে, খুঁজে যেগুলো আপনার যে লাইনটা আপনার দরকার, সেই লাইনটা সুন্দর করে নিবেন। আর এখানে সে অনেক কথা বলেছে। দেখেন এখানে তার নাম বলেছে। শেষের দিকে দেখবেন তার চ্যানেলের নামও বলতে পারে। আমরা তো মাঝখানে অনেক কিছু কেটে দিয়েছিলাম আরকি। এখানে দেখবেন তার চ্যানেলের নাম বলতে পারে এবং অন্য মানে যে ধরনের কথা তার বলা দরকার, তার মানে অন্য ধরনের অনেক কথা বলেছে, যেগুলো আপনার এটার সাথে হয়তোবা যায় না। সেই ধরনের যদি কিছু থাকে সেটা খুঁজে বের করে ফেলেন। ঠিক আছে? তার এলাকার নাম বলেছে, তার ভাইয়ের নাম বলেছে, হ্যাঁ? তার অন্য আত্মীয়-স্বজনের নাম বলেছে। এই জিনিসগুলো আপনি কেটে দেন। তো যে জিনিসটা এক্সাক্টলি আপনার দরকার সেই জিনিসটাই আপনি নিবেন। ঠিক আছে? এই যে দেখেন একটা এখানে কিছু একটা শুধু কন্টেন্ট রিলেটেড যেগুলো আছে ওগুলো রেখে দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এখন পুরোটাই ব্যবহারযোগ্য, কিন্তু পুরো জিনিসটাই আপনি নিলে ওই এখানে তো তার নাম দেখেন, এই যে ওনার নাম এবং ওনার একটা উনি কি করে, ডক্টর অফ ফিলোসফি সামথিং। তো আপনার তো এগুলো দরকার নেই, আপনার দরকার এক্সাক্ট কন্টেন্ট যেটা। তো এক্সাক্ট কন্টেন্টটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আপনি কন্টেন্টটা নেওয়া শুরু করেন। বুঝছেন? এই গেল হচ্ছে একটা আর্টিকেলকে কিভাবে ইউনিক করবেন, প্যালারিজম চেক করে ইউনিক করবেন, সেই দুইটা জিনিস আমি একটু দেখাইলাম যে কিভাবে প্যালারিজম চেক করবেন আর ইউনিক করবেন আর্টিকেলটা। এটা গেল। গ্রামার মিস্টেক থাকবে না তো? গ্রামার মিস্টেক এক্স্যাক্টলি সেটাই আমরা এখন চেক করব। দেখেন এইখানে তো আমরা এটা আর্টিকেলটা করলাম, অর্থাৎ চেক করলাম। এখন এই আর্টিকেলটা যদি আমি একটু নিচের দিকে যাই, আর্টিকেলটা টোটালটা আমার কপি করে নিতে হচ্ছে বা আমি কোনোভাবে করে নিতে পারছি। এটা এটা আমি আচ্ছা পুরোটাই আমি নেই। হ্যাঁ, এইভাবেই কপি করে নেই, সমস্যা নেই। আর্টিকেলটা আমি নেই। হ্যাঁ, নেওয়ার পরে দেখেন এইখানটায় এই যে প্যালারিজম চেক করার বেশ কয়েকটা ধাপে আমাকে পার হইতে হয়েছে। এখানে দেখেন আমি যখন এইটাতে এই যে গ্রামার চেকের একটা ব্যাপার আছে, এইখানে যখন আসতেছি এটা আমি আপাতত ফালাই দিই, যেটা আমার দরকার নেই। হ্যাঁ, এখানে তো আমি অনেক কিছু এই প্যালারিজমটা চেক করলাম। এখন এই যে আর্টিকেলটা চেক করলে ইউনিক করলাম, 99% ইউনিক করলাম, এটাকে আমি যদি এখন গ্রামার চেক করি, দেখেন গ্রামারে প্রবলেম আছে কিনা এটা। অর্থাৎ এটার মধ্যে যদি এই যে দেখেন এটার আসলে গ্রামারে স্পেলিং এও কোনো প্রবলেম নাই এবং গ্রামারে কোনো প্রবলেম নাই, যে আর্টিকেলটা ওরা আমাকে দিয়েছে।
ঠিক আছে, সেটা কোনো কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আমি আগের আর্টিকেলটা নেই, এখানে এই আর্টিকেলটা চেক না করে ধরেন আমি পুরোটা ডিলিট করে দিতে পারি, যে ডিলিট করে দিলাম, আমি আগের আর্টিকেলটা নেই, যেটা যেটা ছিল। ভাইয়া কালকে একটা পড়িয়েছিলেন যে লাইন ব্রোকেন নাকি যেন একটা, ওটা করার আগে আমি এই আর্টিকেলটা এখানে রাখবো নাকি ওটা করার পরে? কোনটা কোনটা? ওই যে লাইন ব্রোকেন নাকি যেন একটা ছিল। ও হ্যাঁ, সেটা আগে করে নেবেন, সমস্যা নেই, সেটা করে নেন। আমি ওইটা করি নাই, আমি জাস্ট এটা জাস্ট দেখাচ্ছি। ওটা হচ্ছে আপনি তো সুন্দর করে সাজানোর জন্য লাইনটা তো ঠিকভাবে করতেই হবে। ওইটা আমি এটা আর্টিকেল ক্ষেত্রে এটা তো আপনি আপনার জন্য আপনি করবেন। এটা আমি না করেই দেখাচ্ছি। এটা চাইলেও করেও নিতে পারতাম। হ্যাঁ, ওটা আচ্ছা ভাই, অবশ্যই ধন্যবাদ। করে নিবেন আর কি। হ্যাঁ, করে নিয়ে সাজায় সুন্দর, দেখতে সুন্দর লাগলে ভালো ব্যাপারটা। তো আমি তো আসলে আপনাদের ওই শেখানোর জন্য আসলে ব্যাপারগুলো হয় কি, ওই এরকম কন্টেন্ট ওইভাবে রেডি করে করা হয় না আর কি। তো চেক করি একটু। যে এখন যেটা আছে, এখন দেখেন এখানে যে আমি তো প্যারালিঙ্গুইজম তখন চেক করলাম, কিন্তু তার পাশেই দেখেন একটা ট্যাব আছে গ্রামার চেক। অর্থাৎ এখন আমি গ্রামার চেক করি যে এটাতে কোনো গ্রামারের সমস্যা আছে কিনা। তো দেখেন গ্রামারের সমস্যা নাই না। আচ্ছা, আমি একটু দেখতে হবে। হ্যাঁ, গ্রামারের সমস্যা নাই, এটা কেমন কথা? এটার মধ্যে এত বড় একটা আর্টিকেল, গ্রামারের সমস্যা নাই। আচ্ছা, একটু অংশ বিশেষ নিয়ে দেখি। ধরেন দেখলাম যে এটাতে আসলে স্প্রিং বা কোথাও একটা সমস্যা নাই, কিন্তু আমি একটু অন্য কোথাও থেকে একটা আর্টিকেল নিয়ে আসি দেখি। আমি একটু দেখি কোন একটা টপিক নিয়ে লেখা যায়, দেখি এখানে দেখি এই আর্টিকেলটা চেক ভাই গ্রামারলি মিস্টেক করে একটা কিছু লেখেন তাহলে বোঝা যাবে না চেক করলে। আলাদা আছে এখান থেকে একটা কন্টেন্ট বা আর্টিকেল নিয়ে যেতে ওখানে ঠিক থাকতেও পারে। দেখা যাক। ভাই আমি ভুল কিছু লিখে চেক করে দেখি। হ্যাঁ সেটাই বলতেছিলাম। এটা তো আসবে, হ্যাঁ, সমস্যা নেই, এটা ওয়েট করেন। এখন দেখি গ্রামার চেক করে আসবে। হ্যাঁ, এটা আসে, আমি দেখলাম। আচ্ছা, জি ধরেন এইটা, বা এখানে কিছু চিহ্নের জায়গায় এস যুক্ত করে দিই, এর জায়গায় এখানে দুটো ওয়ার্ড কেটে দিই। দেখি এখন এইটুকু নিয়ে দেখি তো এখন আসে কিনা। আবার ভুল লিখলাম আর কি। কি ব্যাপার, এটা কাজ করতেছে না? মাত্রই একটু আগে আমি কাজ করলো দেখলাম। ভাইয়া ওখানে দেখেন ল্যাঙ্গুয়েজ আমেরিকান দেওয়া আছে। ব্রিটিশ করবো তাই বলতেছেন? না ব্রিটিশ ও আমি আসলে এটা তো আমার ভুল হয়েছে। দাঁড়ান, আমি তো চেকই করিনি। এখানে আমি আর্টিকেলটা নিয়ে আসি, দাঁড়ান তো আর্টিকেলটা নিয়ে আসি। এই যে এটা নিয়ে আসার পরে এখানে আসলে এই পজিশনে আসার পরে আমাকে চেক করতে হবে। এই পজিশনে এই যে এখানে আসলো, তারপরে এই যে নিচের দিকে এই যে দেখেন চেক করা অপশন, চেক গ্রামার। হ্যাঁ, আমি এটাতে ক্লিকই তো করি নাই। ক্লিক না করে আমি শুধু ই করতেছি, তাহলে হবে কি? পার্কিং মিটার, আচ্ছা সম্ভবত এটা না, এটা এই যে গ্রামার চেক। হ্যাঁ, এবার দেখা যাবে। হ্যাঁ, আমি তো চেকই করিনি, চেকে ক্লিকই করিনি।
এই যে দেখেন এবার দেখা যাচ্ছে, হ্যাঁ স্পেলিং 8টা মিস্টেক আছে এবং গ্রামার মিস্টেক আছে 56 জায়গায়। যে জায়গায় মিস্টেক আছে এটা কালি ই চলে আসছে, দেখেন এই যে মার্ক করে দিয়েছে ওরা কোথায় কোথায় মিস্টেক আছে, দেখেন এই যে। বুঝতে পারছেন? আমি যেটা হয়েছিল যে আমি এই যে নিচে এখানে এখানে আমি দিয়ে জাস্ট গ্রামারে ক্লিক করতেছি, কিন্তু এখানে এসে আর এখানে আমি এই নিচে যে গ্রামার, ডিপ গ্রামার চেক, এগুলো আমি আর ক্লিক করি নাই। হ্যাঁ, এজন্য আসলে হইতেছিল না। হ্যাঁ, আচ্ছা, ডিপ গ্রামার চেকে যখন দিচ্ছি তখন ওরা গ্রামারিতে নিয়ে গেছে। এটা হচ্ছে একটা সফটওয়্যার, এটা কি করে যে গ্রামার ঠিক করে। এটাও আপনি চাইলে আপনি এক্সটেনশনটা আপনার ওই গুগলের সাথে অ্যাড করে নিতে পারেন আপনি। ঠিক আছে, তখন আপনি যখন লেখার কিছু সময় লিখবেন করেছে। তখন এটা চেক করে। হ্যাঁ, লেখার সময় চেক করে। তো এটা সে ডিপ গ্রামার চেকের ক্ষেত্রে যে বলেছে। আর যাই হোক, আমরা তাহলে দেখলাম যে গ্রামার চেক করতে আমরা পারতেছি এবং সুন্দরভাবে গ্রামার চেকটা হচ্ছে। গ্রামার যে ভুলগুলো হয়েছে এগুলো কি এখান থেকে ঠিক করা যাবে নাকি ম্যানুয়ালি নিজে ঠিক করতে হবে? না, গ্রামারের ভুলগুলো আপনি এখান থেকে ঠিক করতে পারবেন না। সেক্ষেত্রে যে ডিপ গ্রামার চেক করে আপনি চাইলে ওই তারপরে ওই গ্রামারলিতে গিয়ে চেক ঠিক করতে পারবেন, অর্থাৎ গ্রামারি নিজে থেকে ঠিক করে দেয়। ঠিক আছে, কিন্তু এইখান থেকে এগুলো আপনি ঠিক করতে পারবেন না, আপনাকে নিজে থেকে ঠিক করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন বলেন এইটুকু যতটুকু আলোচনা করলাম কে বুঝতে পারেন নাই, বা এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? বুঝতে পারছে কি সবাই? এতটুকু কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে খুবই ভালো। ওনাদের ভিডিওটা হয়েছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, যে আপনাদের আগে যারা যে বেসিক ক্লাস এখনো আপলোড হচ্ছে। হ্যাঁ, যে কাছে শেখাচ্ছেন এটা আমরা একটু প্র্যাকটিস করি, একবার করে দেখি। হ্যাঁ, প্র্যাকটিস করেন। আমি যে লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এই দুইটা জিনিস একটু প্র্যাকটিস করেন, একটু সময় প্র্যাকটিস করেন, জাস্ট 5 মিনিট প্র্যাকটিস করেন। দেন আমরা এটার মধ্যে আরো কিছু কাজ আছে দেখব, তারপরে আরো ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা। আমি লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা একটু প্র্যাকটিস করেন, যে কোনো একটা আর্টিকেল নিয়ে প্র্যাকটিস করেন, বা আপনারা ওই যে ইউটিউব থেকে ওই দিন আমার সাথে যদি প্র্যাকটিস করে থাকেন ওইটা প্র্যাকটিস করতে পারেন। ভাই আমি গুগল থেকে একটা নিয়ে ট্রাই করতেছি। করেন। ভাইয়া কি মোবাইলে করা যাবে? মোবাইলে তো করার সময় কিছু সমস্যা আছে, মোবাইলে করতে গেলে দেখেন যদি অ্যাপস নামাইতে পারেন বা অ্যাপস না নামিয়ে যদি এখানে করতে পারেন তাহলে করেন, কোনো সমস্যা নেই, দেখেন পারেন কিনা। তবে হয়তো এইসব লিংকটা যে দিলেন ভাইয়া, আমি একটু কথা বলতে চাই। জি বলেন ভাই, এখন যে একটা লিংক দিলেন আর্টিকেলের করার জন্য, তো এখন ধরেন আমি আজকে ক্লাসটা করতে পারলাম না বা আজকে আমি ভিডিও দেখবো, তো এই লিংকটা কি তখন ভিডিও থেকে তো আমি কিভাবে কি করবো? তখন হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় না? এই লিংকগুলো সবাই হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দিচ্ছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে ভাই আমার একটু প্রবলেম ছিল কি, আমার একটু প্রবলেম ছিল, আমি গত 3 নাম্বার ক্লাসটা অর্ধেকটা করছি ভিডিও দেখে, মানে 4 নাম্বার ক্লাসটা 3 নাম্বার ক্লাসটা করতে পারি না। তো আজকের ক্লাসটা আমি খুব কম বুঝতেছিলাম আর কি, তো সেজন্য আমার মনে হয় 2টা ক্লাস করে ভালো হবে, এটা আমার ভিডিওটা দেখতে হবে, সেজন্য আমি এটা বলছিলাম আর কি। ও তাহলে আপনি একটু ভিডিওটা দেখে আসেন, ভিডিওটা দেখলে ইউটিউব থেকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা খুব কমপ্লেক্স বিষয় নিয়ে আলোচনা করি নাই, খুবই ইজি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, 3 নাম্বার আর 4 নাম্বার ক্লাসে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার আর 4 নাম্বার ক্লাসটা দেখার পর এই ক্লাসটা দেখলে পরে আমার কাছে ইজি হবে মেয়েগুলো ভাইয়া। হ্যাঁ, ইজি হবে বলতে আমরা একটা আর্টিকেল কিভাবে রাইট করতে হয় সেটা শিখেছিলাম। এখানে মানে তেমন কঠিন কিছু না, আপনি একটু দেখে আসেন। হ্যাঁ, তাহলে ভালো হবে, সমস্যা নেই। তবে তারপরও আপনি আমাদের সাথে কন্টিনিউ করেন, তাইলে হচ্ছে যে আপনাকে আর এই ক্লাসটা দেখতে হবে না, অর্থাৎ আজকের 5 নাম্বার ক্লাসটা আপনাদের দেখতে হবে না, আপনাকে দেখতে হবে না। আচ্ছা, আমরা একটু গতকালকে ক্লাসটা করলে মনে হয়ে যাবে, তাই না ভাইয়া? হ্যাঁ, গতকালকের ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল। তোফাল ভাই বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আপনারা একটু স্ক্রিনটা একটু অন করি যদি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব।
ক্যামেরাটা যাদের ক্যামেরা আছে যদি একটু অন করি তাহলে আমি একটু স্ক্রিনশট নিয়ে নেব। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একটু সবাইকে চাই যাদের ক্যামেরা আছে। আজকে হচ্ছে আপনাদের 5th ক্লাস। ভাইয়া ক্যামেরা কেমন রাখবো? এখন অফ করে দিতে পারেন, স্ক্রিনশট নেওয়া শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। আমরা অল্প 5 মিনিটের মতো একটা 5 থেকে 7 মিনিট একটা সময় নেই প্র্যাকটিস করার জন্য, নাকি? আচ্ছা ভাইয়া, আমার মনে হয় যে আজকের ক্লাস থেকে বিশেষ করে আমি যেটা বুঝলাম আর কি, যে 4 নাম্বার ক্লাসটা করলেই মনে হয় আজকের ক্লাসটা তেমনটা সমস্যা হবে না, মানে 4 নাম্বার ক্লাসটা করলেই হবে ভালোভাবে। হ্যাঁ 4 নাম্বার ক্লাসটা হ্যাঁ ওইটা ভালোভাবে করলেই এই জিনিসগুলো বুঝতে পারবেন। আজকে শুধু আমরা দেখছি, কালকে দেখেছিলাম আর্টিকেল কিভাবে রাইট করতে পারবেন তার জন্য কিছু টুলস, আর আজকে দেখছি যে আর্টিকেলটা রাইট করার পরে সেটাকে আপনি কিভাবে ডুপ্লিকেটর চেক করতে পারেন, গ্রামার চেক করতে পারেন, আর্টিকেলটাকে কিভাবে আসলে সুন্দর মানে একটা জেনুইন আর্টিকেল হিসেবে প্রস্তুত করতে হয় সেইটা আরো কয়েকটা টুলস দেখবো, আমরা আলোচনা করবো। হ্যাঁ একটু সময় নেই, সবাই একটু 5 মিনিট একটু প্র্যাকটিস করে আসি, তারপরে আমরা আবার ক্লাস শুরু করতেছি। ভাইয়া সজীব ভাই আছেন? হ্যাঁ বলেন। ভাই যে গ্রামার চেকের ওই জায়গায় না আমি করতে পারতেছি না, মানে টেক্সট গুলো আনতে পারতেছি না। কি সমস্যা হচ্ছে? আমি একটা টেক্সট কপি করে ওখানে পেস্ট করতে চাচ্ছি, বাট ওই গ্রামার চেক ওখানে পেস্ট করতে পারতেছি না। এটা কেন পারবে না? এটা তো পারা উচিত, মানে এটা তো সহজ কাজ। মানে হচ্ছে না আর কি। হচ্ছে না, তাহলে আপনার কপি হয় নাই ঠিকভাবে, কপি করে নিয়ে আসেন কোথাও থেকে। আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন, স্ক্রিন শেয়ার করে ফেলেন, দেখি আমরা। সুজিব ভাইয়া আছেন? আছি, বলেন। ভাইয়া ইউটিউব থেকে একটা কন্টেন্ট নিলাম যেটা 100% প্লেজারিজম,
তো ইউটিউবের কন্টেন্ট লেখার সময় কি ওরা প্লেজারিজম নিতে পারে? ইউটিউব থেকেই কন্টেন্ট নিলে সেটা আপনি যেমন ওইখান থেকে নিয়েছেন, এরকম হাজারো মানুষ আছে যারা এই আইডিয়াটা জানে, তারা অলরেডি এইভাবে নিয়ে অলরেডি আর্টিকেল লিখে ফেলেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনি যেমন জানলেন, আপনি ভাবতেছেন যে এই তথ্যটা বা সিস্টেমটা কোথায় আমি জানি, বা সদীপ ভাই আজকে আমাদেরকে গতকালকে শিখিয়েছে, এই জিনিসটা বোধহয় আর কেউ দুনিয়ার আর কেউ জানে না। এই জিনিসটা দুনিয়ার আরো অনেক মানুষ জানে। ওই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে ওই আর্টিকেলটা নিয়ে সে তার একটা কন্টেন্টে পাবলিশ করে ফেলেছে। এখন এরকম যখন আরো কয়েকজন করে ফেলেছে, তখন ওইটা আসলে প্যারালাইজম হয়ে গেছে। অর্থাৎ এখন যদি ওই আর্টিকেলটা আপনি দেন, আপনার জন্য মানে ওইটা আসলে ভালো না আর কি। তখন আপনাকে ওইটাকে ইউনিক করতে হবে, ইউনিক করে তারপরে দিতে হবে। ইউনিক করার সময় আবার খেয়াল রাখতে হবে যে ওখানে আসলে অন্য কিছু ঢুকে গেল কিনা। মানে ইউনিক করার সময় অনেক কিছু চেঞ্জ করে ইউনিক করে, তো এটা আপনাকে দেখতে হবে আগে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, ট্রাফিক জ্যামের উপর একটা আর্টিকেলস নিয়ে চেক করলাম, সেটা হচ্ছে 42% ইউনিক আসতেছে, 58% প্লাগরিজম আসতেছে। তো এখন এটা তারপর মেক ইট রিরাইটে দিলাম, তো এখনো কি মানে কিভাবে করতে পারি এরপর? আগে রিরাইট করবেন, অর্থাৎ সুন্দর করে ওইটাকে ওই একবার রিরাইটের ওইটাতে ক্লিক করেন, ক্লিক করলে ওটা রিরাইট হবে। তারপরে সেইটাকে আবার প্যারালাইজম চেক করেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে। হচ্ছে এখনো আবার রিরাইট দেওয়ার পর সমস্যা হচ্ছে? না, বললাম যে ভাইয়া মোবাইলে এটা হয় না। ভাইয়া মোবাইলে এটা হয় না। মোবাইলে আসলে এই টুলসটা আসলে ডেস্কটপের জন্যই আপু। তারপর মোবাইল দিয়ে দেখেন, যদি এইভাবে না হয়, আপনি যদি অ্যাপস ডাউনলোড করতে বলে, অ্যাপস ওদের আছে কিনা জানি না আমি। তো আপনি তাহলে আসলে কম্পিউটার দিয়েই করেন। হ্যাঁ, মানে মোবাইল দিয়ে তো ভাই আমি পরে করে নেব। ঠিক আছে, আপনি পরে করিয়েন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ডেস্কটপ বা ল্যাপটপ অনেকে আছে দেখবেন, তারা মোবাইল খুব পছন্দ করে। মানে মোবাইলের ব্যাপারটা হচ্ছে যে, মানে কম্পিউটার দিয়ে যে কাজগুলো করা যায়, সব কাজ যদি মোবাইলে করা যেত তাহলে তার জন্য খুব সুবিধা হতো। আবার কিছু মানুষ আছে দেখবেন যে তারা মোবাইল পছন্দ করে না, তারা ডেস্কটপ পছন্দ করে। আবার কিছু মানুষ আছে দেখবেন যে তারা মোবাইল ডেস্কটপ কিছুই পছন্দ করে না, তারা ল্যাপটপ পছন্দ করে। আমি এট এ টাইম দুইটাই ইউজ করতেছি এখন। হ্যাঁ, সেটাই। মোবাইলটা ইউজ করা আমার সহজ ভাইয়া। মোবাইল দিয়ে তো আসলে ভাই সব কাজ হয় না, ডেস্কটপ ইউজ করতে হয়। ভাই ওটা পেরেছি, ওটা পেরেছি। ওকে, ঠিক আছে। একটু শেয়ার করেছি, একটু কাইন্ডলি যদি দেখবেন। ওকে, এখন ওই যে নেক্সট করেন, নেক্সট, এটা রিরাইট হইছে। এখন নেক্সটে ক্লিক করেন, ওটা রিরাইট হইছে, নেক্সট ক্লিক করেন। হ্যাঁ, রিরেক্ট তো মাত্র আসতো, এখনো করিনি, এখন করতে পারবো নাকি? হ্যাঁ, এখন হয়ে গেছে আপনার, ওটা হইছে, এটা রিরাইট হয়েছে। নেক্সট করেন, হ্যাঁ, নেক্সট। এখন যে চেক প্যারালাইজম করেন, বাস। একটু নিচে যান, নিচে দেখেন যে চেক প্যারালাইজম। হ্যাঁ, একটু ওয়েট করেন, আসবে। আচ্ছা, ওয়ার্ড বেশি হয়ে গেছে, কিছু ওয়ার্ড কমাই দেন। 55 ওয়ার্ড বেশি হয়ে গেছে ভাইয়া। এখন করেন, ভাই আমি একটা গুগল থেকে এনে প্যারালাইজম চেক করছি, তো শুরুতে আর কি ওটা 80% প্যারালাইজম দেখাইছিল। ওটা আমি ইউনিক করার পরে, মেক ইট ইউনিক করার পরে ওটা হচ্ছে এখন 42% প্যারালাইজম দেখাচ্ছে। এটা কি আবারও আমি করতে পারবো? হ্যাঁ, আবারও করতে পারবো। ওকে ভাইয়া।
হ্যাঁ, এখন ওই যে এরকম করতেছেন দেখেন এটা হয়ে যাবে, হ্যাঁ? প্লাগিজম এরপরে দেখেন কত পার্সেন্ট আসে। 34% হয়েছে। ঠিক আছে? একটু সময় পরে দেখবেন এটা একটা একটু টাইম দেন। 45-51% হয়ে গেছে। আচ্ছা, এই আর্টিকেলটা যে রিরাইটে দিলাম সেটা কি অটোমেটিক্যালি রিরাইট হয়ে যাচ্ছে? হুম, হুম। লিখিনি। এটাই প্লাগিজম ডুপ্লিকেটর চেকার ওদের অ্যালগরিদম আছে, তারাই এটা আপনাকে লিখে দিচ্ছে। ভাইয়া এখন দেখেন 100% ইউনিক হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন। বলেন। মানে কোন আর্টিকেল যদি 15% নিচে না আসে, মানে যত সময় আসবে না তত সময় কি আমরা ইউনিক করতে থাকবো, মেকি ইউনিক করতে থাকবো? মেক ইট ইউনিক করতে থাকেন, তারপরে দেখেন কতটুকু থাকে আর্টিকেল। 15% এর নিচে হইলে মানে উপরে হইলে তখন সমস্যা আর কি। 15% এর নিচে 15% এর বেশি হইলে সমস্যা আর কি। হ্যাঁ? সর্বোচ্চ মানে আমি ওটাই 15%। বলতে চাচ্ছি যে 15% নিচে না আসা পর্যন্ত আমরা করতেই থাকবো। করেন, একটা টাইমে দেখবেন যে ওটা আর কাজ করতেছে না। যদি না করে তাহলে হচ্ছে ওইটা আর্টিকেল নিতে পারবেন না, অন্যভাবে চেক করতে হবে। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। ওকে। আর কার কোনো সমস্যা বুঝতে? আচ্ছা, আর্টিকেল চেক করার পরে দেখেন এটার মধ্যে আরো কিছু টুলস আপনারা পাবেন। আমরা তো আর্টিকেল চেক করলাম, আর্টিকেলের চেক করার ছাড়াও দেখবেন এই নিচে দিয়ে গেলে বেশ কিছু টুল পাওয়া যাচ্ছে, অথবা এইখানটাতে গেলে কিছু টুলস পাওয়া যাচ্ছে। এখানে দেখেন এখানে বেশ কিছু টুলস দিতে হচ্ছে যে একটা হচ্ছে দেখেন এর মধ্যে ইমেজ টু টেক্সট। ইমেজ টু টেক্সটটা যদি দেখি, দেখেন যদি ইমেজ টু টেক্সটটাতে ক্লিক করি, আমি কোন একটা ইমেজ আপলোড করব, ওই ইমেজের মধ্যে যে লেখাগুলো থাকবে সেটাকে আমাকে টেক্সট করে দিবেন, অর্থাৎ টেক্সটে কনভার্ট করে দিবেন। আমি দেখেন ছোট্ট একটা ইমেজ নেই, ফুড পান্ডা, হ্যাঁ, এই ইমেজটা আমি নিলাম এবং এটা কনভার্ট ইমেজ করতেছি। এই দেখেন কনভার্ট হওয়ার পরে কি আসছে রেজাল্ট, ফুড পান্ডা দেখতে পাচ্ছি। হ্যালো, জি ভাইয়া দেখতে পাচ্ছি। অর্থাৎ ইমেজটা, একটা ইমেজ আমি নিয়েছি, ইমেজটা কনভার্ট হয়ে সেটার ইমেজের মধ্যে যে লেখাটা ছিল সেই লেখাটা আমাকে দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে একটা কাজ। আচ্ছা ভাই, এটা তো ওয়াননোট দিয়েও করা যায়। করা গেলে সেটা দিয়ে আপনি করেন। ওয়াননোট। ঠিক আছে, সেটা দিয়ে করেন। আবার দেখেন অনেক সময় আপনারা কাজ করি না যে পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ। তো এখানে একটা পিডিএফ আপলোড করলে ওইটাকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। ইংরেজি বই দেখতে হবে একটা, হ্যাঁ। কনভার্ট টু ওয়ার্ড, কনভার্ট টু ওয়ার্ড।
ভাই এখানে মনে হয় পিডিএফটা 5 এমবির বেশি হওয়া যাবে না। সেরকম কি কোথাও কোনো নোটিশ দেখাচ্ছে? মনে করেন জি ভাই, আপনি আপনি যখন আপলোড দিছিলেন তখন এটা 7 মেগাবাইট হয়েছিল, তো ওখানে লেখা উঠছিল 5 এমবির বেশি হলে অ্যালাউ হবে না আর কি। ওকে, বায়োগ্রাফি অফ চার্লস ডারউইন, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, এটা তো কমপ্লিট হয়েছে তাই না? এখন ওয়াট করলে কি ওয়াট হবে? আচ্ছা, আচ্ছা, এটা একটা সময় নিচ্ছে। হ্যাঁ, এটা আসলে ওয়ার্ডে, পিডিএফ থেকে ওয়ার্ডে করতে পারবেন। এবং দেখেন এখানে জেপিজি টু একটা ইমেজ, জেপিজি ইমেজকে আপনি পিডিএফ করতে পারেন, ঠিক আছে, সেটাও এখানে দেখেন এখানে করা যাচ্ছে। আমি যদি একটু দেখি, এটা হইতে থাকুক, আমরা তারপরে আসতেছি হইলে। তো আপলোড করি একটা 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 জেপিজি ইমেজ আপলোড করি। ইমেজ তো আমাদের কাছে আছেই, ধরেন কোনটা, ধরেন এই ইমেজটাই আপলোড করি, দেখি এটাকে, বা এই ইমেজটাই আপলোড করি, দেখি এটাকে আমাকে পিডিএফ করে দেয় কিনা। হ্যাঁ, কি ব্যাপার, কাজ করছে না কেন? ওকে, শুনতে পাচ্ছি সবাই না? একটু সমস্যা করছিল কম্পিউটার। হ্যালো, সবাই শুনতে পাচ্ছি? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আচ্ছা, একটু জি হালকা ভাইয়া। একটু হ্যাং করেছিল। হ্যাঁ, তো দেখেন এখানে যে যেটা করতে পারি, যে একটা জেপিজি ইমেজ আপলোড করলে
ওইটাকে আমরা হচ্ছে পিডিএফ এ কনভার্ট করতে পারি। তো আমি একটা যে কোনো জেপিজি ইমেজ নিয়ে নেই, এনিথিং, তো এটাই নিলাম। এটা দেখবেন এই যে আপলোড হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। এখন এই যে কনভার্ট টু পিডিএফ করলেই পিডিএফ এর কনভার্ট হয়ে গেছে। এখন ডাউনলোড ফাইল করলেই এই যে ইমেজটা একটা পিডিএফ হয়ে ডাউনলোড হবে। যদি ডাউনলোড করি দেখেন, এই যে দেখেন এটা এখন পিডিএফ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তেমনি এখানে আমরা দেখতেছিলাম যে আসলে এটা তো একটা এরর দেখা দিয়েছে, অর্থাৎ ওই ফাইলটাকে তারা হচ্ছে ই করে দিবে, অর্থাৎ ওয়ার্ডে কনভার্ট করে দিবে। এটার জন্য একটু সময় লাগে, অনেকগুলো আসলে ফাইলের মধ্যে তো অনেকগুলো পেজ থাকে, তো সেই জন্য আসলে অনেকটা সময় লাগে এটা করতে। ভাই আপনি যে পিডিএফটা করলেন, ছোট্ট একটা পিডিএফ, ওইটাকে ওয়ার্ড করতে মেবি একটু কম টাইম লাগবে। হ্যাঁ, ওইটাতে ওয়ার্ড করতে একটু কম টাইম লাগে, এক্স্যাক্টলি। তাহলে ওইটাকে ওয়ার্ড, সেটাই তো একই জিনিস তো, হ্যাঁ, মানে আপনারা করে ফেলতে পারবেন ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, এবং পিডিএফ টু জেপিজি টু পিডিএফ। আচ্ছা, সেটাই, হ্যাঁ। তো এখন যদি ধরেন আমরা ওইটাই যে ওয়ার্ড টু পিডিএফ করা যাচ্ছে, আবার পিডিএফ টু ওয়ার্ডও করা যাচ্ছিল এখানে এটাতে, হ্যাঁ। তো কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, তো আমি যেটাতে পিডিএফ করলাম সেটা দেখি কোথায় ডাউনলোড হয়েছে। ডাউনলোডের মধ্যে না, এটা না। তো এটা কোথায় ডাউনলোড হয়েছে একটু দেখি, হ্যাঁ। সেটা কি ডাউনলোড করেছিলাম না কেটে দিছিলাম? কেটে দিছিলাম বোধহয়, বুঝতে পারছেন? তো হয়েছে, তারপরে দেখাইছিল, কিন্তু কেটে দিছি বোধহয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ডাউনলোড মানে পিডিএফ করতে পারবেন, বা এখানে যে ফাইলগুলো আছে যেটা থেকে যেটা কনভার্ট করা যাচ্ছে সেগুলো কনভার্ট করতে পারবেন মূলত, হ্যাঁ। এছাড়াও আমরা যদি ডুপ্লিকেটর চেকারের এইখানটাতে ক্লিক করলেই একটু নিচের দিকে গেলেই আরো বেশ কিছু অপশন পেয়ে যাবে, যেমন টেক্সট অ্যানালাইসিস টুলস, ওয়েব ম্যানেজমেন্ট টুলস, কিওয়ার্ড রিসার্চ টুল, আইপি টুলস। এগুলো কি বেশ কয়েকটা জিনিস আমরা আলোচনা করব ধীরে সুস্থে, হ্যাঁ। এর মধ্যে আরো বেশ কয়েকটা টুলস আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে দেখেন আমার এই যে এসইও ব্যাকলিংক টুলস, এটাতে যদি ক্লিক করি, তারপরে ব্যাকলিংক জেনারেটর, তারপরে ব্যাকলিংক কাউন্টার এবং ব্যাকলিংক চেকার, বেশ কয়েকটা অপশন পাচ্ছি। তো দেখেন আমি ব্যাকলিংক কাউন্টারের উপরে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আসলে কি হইতেছে। সাপোজ ধরেন আমি আমার ওয়েবসাইটেরই যদি ব্যাকলিংক কাউন্ট করতে চাই, যে আমার ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিংক আছে, মানে এই ওয়েবসাইটটাতে কতগুলো ব্যাকলিংক আছে, আমি দিলাম ওয়েবসাইটটা এবং শো দা লিংক। এখন দেখেন আমার ওয়েবসাইটের ক্ষেত্রে দেখাচ্ছে যে টোটাল লিংক হচ্ছে 147, সবই হচ্ছে ইন্টারনাল লিংকস, এক্সটার্নাল লিংকস নাই, ডু ফলো লিংকস নাই। আচ্ছা, ডু ফলো লিংকস আছে, মানে টোটাল এইটাই, হ্যাঁ। ইন্টারনাল লিংকস এর মধ্যে যেটা আছে সেটা। তো এখন এটা আসলে এই বেসিক্যালি নিজেদের মধ্যে যে লিংক, আর এখানে যে ব্যাপারটা, এখানে আমি অন্য কোন একটা ওয়েবসাইটে যাই, দেখি অন্য কোন একটা ওয়েবসাইট নিয়ে আসি, দেখি সাপোজ fiverr.com দেখি। fiverr.com এর শো দা লিংকস, এটা আমাকে দেবে কিনা? আচ্ছা, এটা ওদের ওইখান থেকে বোধহয় ই করা আছে, বন্ধ করা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি, হ্যাঁ। অন্য কোন একটা ওয়েবসাইট নিতে হবে।
মোবাইল দোকান চলে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি এই ওয়েবসাইটের কি পরিমাণ ব্যাকলিংক আছে সেটা দেখি। শো ব্যাকলিংক। আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল লিংক আছে, এক্সটার্নাল লিংক, তারপর হচ্ছে মানে কতগুলো ব্যাক লিংক আছে, একটা ওয়েবসাইটের ব্যাক লিংক কতগুলো আছে সেটা দেখতে পাচ্ছি। এখন আপনাদের একটা কোশ্চেন থাকবে যে ব্যাক লিংক জিনিসটা কি। আচ্ছা একটা মিনিট ওয়েট করি, আমি একটা ফোন কল আসছে, আমি একটু কথা বলে নিই। আচ্ছা আচ্ছা, তো দেখেন যে এটার আসলে কতগুলো ব্যাকলিংক আছে। ব্যাকলিংক জিনিসটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক যদি অন্য কোথাও থাকে, অর্থাৎ অন্য কোনো ওয়েবসাইটে থাকে, সেটাকে বলতেছি আমরা ব্যাকলিংক। অর্থাৎ আমার একটা ওয়েবসাইটের এই দেখেন কোন কোন ওয়েবসাইটের সাথে তার লিংক আপ আছে, দেখেন এই যে সেইগুলো এখানে দেখাচ্ছে, দেখেন এই যে। অর্থাৎ উনি যে এই যে এখানে যে 90টা লিংক, টোটাল ইন্টারনাল লিংক 90টা, এক্সটার্নাল লিংক 3টা, এই 90টা লিংক এবং এক্সটার্নাল তো নিজের সাথে, এছাড়া এক্সটার্নাল মানে হচ্ছে অন্য কোথাও যদি লিংক থাকে, হ্যাঁ, মানে নিজের ওয়েবসাইটের মধ্যে যে লিংকটা সেটাকে বলতেছি আমরা ইন্টারনাল লিংক, আর নিজের ওয়েবসাইটের বাইরে যেটা সেটা বলতেছি এক্সটার্নাল লিংক। আমি ব্যাপারটা যদি একটু বুঝাই, যে এখানে দেখেন যে ইন্টারনাল লিংক আর এক্সটার্নাল লিংক জিনিসটা কি, এই যে এটাতে আমি অলরেডি ওনাদের সাথে কথা বলেছিলাম যে ইন্টারনাল লিংক হচ্ছে আপনার ধরেন এই ওয়েবসাইটটা, ধরেন সাপোজ এই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিংক যদি ধরেন এই ওয়েবসাইটটার লিংক যদি ধরেন আপনি ইউটিউবে যাই, ধরেন আপনার ওয়েবসাইটের লিংক আপনি ধরেন এই যে কোন একটা এই যে এটাও তো একটা ওয়েবসাইট, অর্থাৎ ইউটিউবও তো একটা ওয়েবসাইট। এই ইউটিউবের আচ্ছা কমেন্ট বন্ধ করা কেন? এই যে আপনার ওয়েবসাইটের, এটা আপনার ওয়েবসাইট, সেটা ধরেন এইখানে এসে আপনি একটা কমেন্ট করে দিয়ে আসলেন,
এই যে একটা কমেন্ট করলেন, এটা একটা এক্সটার্নাল লিংক তৈরি হয়ে গেল, অর্থাৎ এই ওয়েবসাইটের একটা এক্সটার্নাল লিংক তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই যে এক্সটার্নাল লিংকটা তৈরি হইলো, এইটাকেই বলা হচ্ছে আপনার এই এক্সটার্নাল লিংক। অর্থাৎ এখানে যে লিংকের ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এক্সটার্নাল লিংকের ব্যাপারটা, তোমরা দেখেন এক্সটার্নাল লিংক, ওনার নিজের ওয়েবসাইটের এক্সটার্নাল লিংক আছে মাত্র 3টা এবং ইন্টারনাল লিংক আছে 90টা। ইন্টারনাল লিংক কি? ইন্টারনাল লিংক হচ্ছে পেজের ভিতরে লিংক তৈরি করা ভাই, সাইটের ভিতরে। উইকিপিডিয়া তে যদি যাই তাহলে হ্যাঁ দেখেন এটাতে ভালো দেখতে পাবেন। উইকিপিডিয়াতে যদি যাই, ধরেন আমি বাংলাতেই যাচ্ছি, সমস্যা নাই। এখানে দেখেন এই যে চর্যাপদ অন করি আলাদা ট্যাবে, বা এই যে দেখেন এই যে টোটাল এইখানে যেটা লেখা আছে তার মধ্যে আবার বিভিন্ন জায়গায় যে ফ্যান্টাসি, বৈজ্ঞানিক কল্পকাহিনী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা অনেক কিছু যেসব ভৌগোলিক বা যেসব জিনিস আমরা দেখতে পাচ্ছি, তা দেখেন এই যে এটাও হচ্ছে হাইপার লিংক গুলো ভাই, এটাও হচ্ছে ইউটিউবে, এটাও হচ্ছে আপনার ওই যে উইকিপিডিয়ার একটা লিংক, মানে নিজের মধ্যে নিজের লিংক করা। হ্যাঁ, এই যে দেখেন এখানে ধর্মীয় দর্শনে যদি যান, এটাও কি দেখেন, এটাও একটা উইকিপিডিয়া লিংক, উইকিপিডিয়া থেকে আসে। অর্থাৎ নিজের মধ্যে নিজের লিংক করার যে সিস্টেমটা, বা নিজের মধ্যে যদি নিজের ওয়েবসাইটের লিংক করেন, সেটাই হচ্ছে ইন্টারনাল লিংক, অর্থাৎ নিজের মধ্যে নিজেকে পেঁচানো। ঠিক আছে, এখন আপনি হাইপার লিংক বা কোন লিংক আপনি একটু বুঝে নেন। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই এইটুকু? হ্যালো, জি ভাই। জি ভাই। জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। আরেকটা আছে দেখেন, এখানে যদি দেখি আমরা কই গেল, যে ডু নো ফলো এবং ডু ফলো। ডু ফলো হচ্ছে মানে এক কথায় যেসব মানে ওয়েবসাইটের মধ্যে যে আমি ফলো করতেছি, আমাকেও ফলো করতেছে, অর্থাৎ গুগলের কাছে যেটা মানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুগল প্রায়োরিটি দিচ্ছে। আর এটা হচ্ছে ধরেন ডু ফলো। আর নো ফলো হচ্ছে যেটা হচ্ছে যে আপনি ফলো করতেছেন বা সে ফলো করতেছে না, বা আপনি সে করতেছে আপনি করতেছেন না, এই ধরনের ব্যাপার। আরো এইটা নিয়ে নো ফলো এবং ডু ফলো নিয়ে আমরা আরো পরে কথা বলবো না, এটা একটু বুঝাইতে গেলে একটু কমপ্লেক্স ব্যাপার। এটা আমি একটু মানে ডোমেইন যদি একটু বলি যে এসইও আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের তো আসলে এসইও এর উপরে বা বিভিন্ন ওয়েবসাইটের একটা র‍্যাঙ্ক থাকে, অর্থাৎ ওয়েবসাইটের একটা রেটিং করে। তো আপনার ওই এসইও এরও বেশ কিছু ব্যাপার এটার সাথে জড়িত আছে। হ্যাঁ, এটা আমরা একটু পরে কথা বলতে হবে। পরে বলতে আমরা যেদিন হচ্ছে যে ওই ওয়েবসাইটের লিংকের ব্যাপারে বেশ কিছু কথা বলবো, এসইও নিয়ে কথা বলবো, তখন হচ্ছে আমরা এইগুলো আলোচনা করবো। এইটুকু মনে হয় আমরা বুঝছি যে এইখানে যে কাজগুলো আমরা করলাম, ডুপ্লিকেটর চেক করে, এটা আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিছি মনে হয়। এটা আপনারা এই চেকআপটা করিয়েন। ঠিক আছে, চেকগুলো করিয়েন, আমি আবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর যারা মিস করেছেন তারা ইউটিউব থেকে ভিডিও দেখে নিয়ে, আমি ইউটিউবে ভিডিও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ইউটিউবে এর আপনাদের ব্যাচের আগের যারা, তাদের ভিডিওটা মনে হয় আপলোড হয় নাই, দেখি একটু আমি। হ্যাঁ, ওনাদের কোন একটা সমস্যা হচ্ছিল। 4-5 না, আপলোড তো হয়েছে 56 ব্যাচের 5 নম্বর ভিডিও। আচ্ছা, এটা এখনো আপলোড হয়নি। আচ্ছা, এটা হচ্ছে যে একটু পরে প্রিমিয়াম এসে যাবে আর কি, সময় নিচ্ছে, আপলোড হবে যে আশা করা যাচ্ছে। তো যাই হোক, আমরা মোটামুটি এই টুলসটা সম্পর্কে বুঝে ফেললাম যে টুলসটা দিয়ে কি করতে হবে। এখন আসি, আচ্ছা আমরা তো ব্রেকে যাই নাই, আমাদের একটা ব্রেকে যাইতে হবে। ব্রেকে যাওয়ার আগে যেটা বললাম যে প্লাগরিজম সর্বোচ্চ ম্যাক্সিমাম 15% এর উপরে যাতে না হয়। আর ইউনিক আপনার আর্টিকেল যখন রাইট করবেন তখন 85% আর্টিকেলটা চেষ্টা করবেন 85% যাতে ইউনিক হয়। এখন আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, তারপরে এই ব্যাপারটাতে আসতেছি।
বাউন্স রেট এইটা কি আমরা কি জানি যে বাউন্স জিনিসটা কি, বাউন্স রেট ব্যাপারটা কি? পেজের রেটিং না ভাই জানি না। জি, ভাইয়া বলছিলেন মানে অল্প কথা। বাউন্স রেটটাও কিন্তু এই আর্টিকেল রাইটিং এর সাথে আমি কেন পড়াচ্ছি বা কেন বলতেছি সেটা কেমন হচ্ছে, এই আর্টিকেলের কারণেই বাউন্স রেটটা হয়ে থাকে। ধরেন আমার ওয়েবসাইটে, একটু মিউট করে রাখি, মিউট মিউট। এখানে দেখেন, ধরেন আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করলো, ভিজিট করার পরে আমি ধরেন এখানে লিখে রাখছি ক্যামেরা, সে হয়তো বা ক্যামেরা কিনবে, সেই মন স্থির করে আসছিল। তো ক্যামেরাতে যখন ক্লিক করলো তখন দেখলো ক্যামেরার এই জায়গাটা ফাঁকা, নো পোস্ট টু ডিসপ্লে, অর্থাৎ ক্যামেরার জন্য কোনো পোস্টই নাই, ডিসপ্লে হবে কি করে? তখন যেটা করবে সেই মানুষটা ঠাস করে এটাতে ক্লিক করে ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে একজন মানুষ আসলো, কিন্তু সে যে জিনিসটা কেনার জন্য আসলো বা যে জিনিসটা সম্পর্কে জানার জন্য আসলো, সে 10 সেকেন্ডও ওয়েট করলো না, সে জাস্ট আসলো, দেখলো ক্যামেরার মধ্যে, সে ক্যামেরা নিয়ে জানতে চেয়েছিল, সেটা পাইলো না, সে জাস্ট ঠাস করে এটাতে চলে গেল। এইটা যখন হয়, এটা প্রত্যেক ওয়েবসাইটের ক্ষেত্রেই হয়। কিছু মানুষ ওয়েবসাইটে আসবে, তারা ঠাস করে কেটে দিয়ে চলে যাবে, বাউন্স রেট বাড়বে। কিন্তু এই বাউন্স রেট যদি আপনার 70-80-র উপরে আস্তে আস্তে চলে যায়, তখন আপনার ওয়েবসাইটের জন্য এটা খুব খারাপ। বাউন্স রেট 50-এর নিচে রাখার চেষ্টা করতে হবে, 50-এর নিচে রাখার চেষ্টা হবে, 50-এর নিচে। হ্যাঁ, তো এই যে বাউন্স রেটটা আর্টিকেলের কারণে হয়ে থাকে। এই আর্টিকেল রাইটিং নিয়ে আমরা এত কথা বলতেছি, সেই জন্যই বাউন্স রেটটা এই সাথেই আসলো। যে আর্টিকেলের সাথে বাউন্স রেটটা কেন বলতেছি, কারণ আর্টিকেল যখন রাইট করবেন, ধরেন আপনি লিখছেন আপনার ওয়েবসাইটে একজন দেখতে আসলো ক্যামেরা, কিন্তু এসে দেখলো এইখানে আপনি আর্টিকেল রাইটিং করে রাখলো, ধরেন এখানে আর্টিকেল নাই আমার এখানে, তারপরে ধরেন এখানে আর্টিকেল আছে, ধরেন এখানে স্মার্টফোনে কেউ আসলো, তো এখানে ধরেন সে আসলে একটা স্মার্টফোন দেখতে, ধরেন এইটা কোনো স্মার্টফোনের বিজ্ঞাপন, এখানে ক্লিক করে সে দেখলো যে তো সরিষার তেলের একটা বিজ্ঞাপন, অর্থাৎ সরিষার তেল নিয়ে, তেল দিয়ে কি কি রান্না করা যায়, এটা কেন স্বাস্থ্যের জন্য ভালো বা সামথিং কিছু একটা। তো এই যে ব্যাপারটা সে এখানে দেখলো, সে আসলে তো মোবাইল কিনতে, কিন্তু সে তো তার সরিষার তেল দেখার কথা না। তো তখন যখন দেখবো যে সে মোবাইল লিখে রাখছেন স্যামসাং গ্যালাক্সি S3, কিন্তু ভিতরে দেখা যাচ্ছে যে কন্টেন্ট আলাদা, তখন সে ঠাস করে এই আর্টিকেলটা দেখেই সে ঠাস করে এখান থেকে চলে যাবে, আপনার বাউন্স রেট বৃদ্ধি পাবে। তখন যেটা হবে, আপনি আপনার ওয়েবসাইট গুগলের কাছে তো র্যাঙ্ক হবেই না, উল্টো আরো স্প্যাম হবে, এবং আপনি আপনার ওয়েবসাইট খুব বাজে অবস্থা হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে বাউন্স রেট। তো আপাতত এই মুহূর্তে আমরা 10 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে এসে আমরা একটা অন্য তথ্য নিয়ে আলোচনা করব। সবাই ব্রেকের পরে চলে আসি। থ্যাংক ইউ। 10:40-41 দিকে সবাই চলে আসেন, সরি 12:41 দিকে।
আচ্ছা আচ্ছা আমার মনে হয় বাউন্স রেটটা আমরা সবাই বুঝতে পেরেছি তাই না? হ্যালো সবাই কি আসছেন? জি স্যার কিন্তু এটা কিভাবে বের করব এটা বের করতে হবে এটা শুধু জেনে রাখেন আপাতত যে আজকে তো আমাদের স্ক্রিনশট নেওয়া ভাইয়া আজকে তো আমাদের স্ক্রিনশট নেওয়া হয়নি স্ক্রিনশট তো নিয়েছি বোধহয় একবার নিলাম না? নিয়েছেন জি ভাইয়া নিয়েছেন আচ্ছা আচ্ছা নিয়েছি আচ্ছা তো প্রথমত দেখেন আমি একটু তারপর চেক করে দেখি আসলে নিছি কিনা হ্যাঁ আচ্ছা দেখেন প্রথমত যেটা
এইখানটাতে দেখেন আমি লিখে রেখেছি ব্রড ম্যাচ কিওয়ার্ড। আপাতত যারা বুঝতেছেন না বা যাদের একটু বুঝতে কষ্ট হবে তারা শুধু এইটুকু বুঝে না, ব্রড ম্যাচ হচ্ছে, ধরেন আমি এখানে যদি একটু লিখি, যেমন আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে, আমার মূল কিওয়ার্ড হচ্ছে স্টাডি ইন ইউকে, এবং যখন আমি ব্রড ম্যাচ হচ্ছে ধরেন বড় লোকের কিওয়ার্ড, অর্থাৎ বড় লোকের কিওয়ার্ড এই কারণেই বলতেছি, ব্রড ম্যাচ কিওয়ার্ড করে অ্যাডভার্টাইজমেন্ট চালায় হচ্ছে যেসব কোম্পানি অনেক বেশি ধনী, অর্থাৎ বড় লোক, যাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য হিউজ পরিমাণে একটা বাজেট থাকে, তারা ব্রড ম্যাচ কিওয়ার্ড করে বিজ্ঞাপন চালায়। এখন ধরেন আমি এখানে যখন বিজ্ঞাপন করতেছি, আমি এর সামনে আমার অনেক কিছু থাকতে পারে এবং পিছনেও অনেক কিছু থাকতে পারে, কিন্তু মাঝখানে কিওয়ার্ডটা থাকবে স্টাডি ইন ইউকে, অথবা যে কোনো জায়গায় আমার স্টাডি ইন ইউকে কথাটা থাকতে পারে, অথবা স্টাডি ইন ইউকে এর মধ্যে শুধু স্টাডি কথাটা আছে, ইন ইউকে কথাটা নাই, তাও ওই ধরনের বিজ্ঞাপন, অর্থাৎ আমি যখন লিখতেছি দেখেন এই যে ওয়েব হোস্টিং, এটা লেখার পরে যে এটা একটা বিজ্ঞাপন আসলো, এই যে অ্যাড লেখা, সেজন্য বুঝলাম একটা বিজ্ঞাপন। এইটা এই যে বিজ্ঞাপনটা আসলো, অর্থাৎ এই বিজ্ঞাপনে যখন আমি ক্লিক করতেছি তখন একটা টাকা এই কোম্পানির কাছ থেকে গুগল কেটে নিয়ে যাচ্ছে, তেমনি ধরেন আমি একটা কোম্পানিতে জব করি, যে কোম্পানির স্টাডি ইন ইউকে, অর্থাৎ বিদেশে লোক পাঠায়, অর্থাৎ বাংলাদেশ থেকে ইউকে তে লোক পাঠায়। এখন ওই কোম্পানি যদি ধরেন অনেক রেপুটেড কোম্পানি বা অনেক কি বলবো পয়সাশালী কোম্পানি হয়, মানে যাদের অনেক টাকা পয়সা আছে, যাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য হিউজ পরিমাণ বাজেট আছে, তাহলে এই ব্রড ম্যাচ তারা করতে পারে। আপাতত যদি আপনি, এবং ব্রড ম্যাচ হচ্ছে আপনার এইখানে সামনে কিছু থাকতে পারে, পিছনে কিছু থাকতে পারে, কিন্তু তিনটা ওয়ার্ড স্টাডি ইন ইউকে এর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকলেই তাদের কাছে আপনার দেওয়া বিজ্ঞাপনটা শো করবে। কথাটা যদি আপনারা এই মুহূর্তে না বোঝেন, শুধু এইটুকু বুঝে রাখেন যে ব্রড ম্যাচ হচ্ছে বড় লোকের কিওয়ার্ড। এইটুকু যারা না বুঝেন নাই তারা শুধু এইটুকু বুঝেন, আর যারা বুঝতে পারতেছেন তারা তো বুঝছেনই। আর বাকি যে জিনিসটা ওইটা হচ্ছে আমরা যখন এটা একটা প্র্যাকটিক্যালে দেখব, একদম প্র্যাকটিক্যাল দেখব, তখন জিনিসটা আপনাদের একদম পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে দেখেন, তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ জিনিসটা কি? এক্সাক্ট ম্যাচ হচ্ছে স্টাডি ইন ইউকে, এইটা থাকে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, এবং এটা সিকিউরিটির জন্য ইউজ করা হয়, যেমন ব্যাংক, তারপর হচ্ছে কোনো গোয়েন্দা সংস্থা বা এই ধরনের অনেক বড় বড় সংস্থা, যেসব সংস্থা চাচ্ছে যে আপনি চাচ্ছেন যে স্টাডি ইন ইউকে লিখে কেউ সার্চ করলে আমাকে পাবে, কিন্তু কেউ যদি আপনার মেইন কিওয়ার্ড হচ্ছে ফোকাসড কিওয়ার্ড স্টাডি ইন ইউকে, কেউ যদি স্টাডি ইন দা ইউকে লিখে যদি সার্চ করে, তাহলে আর আপনাকে পাবে না। কেন পাবে না? কারণ আপনি সিকিউরিটি পারপাসে একদম বলে দিচ্ছেন এক্সাক্ট স্টাডি ইন ইউকে লিখেই আমাকে সার্চ করতে হবে, সার্চ করলেই আমার ওয়েবসাইটটা পাওয়া যাবে। এখন যারা বোঝেন না তারা শুধু বুঝে রাখেন যে এটা হচ্ছে সিকিউরিটির জন্য ইউজ করা হয়। আর ফ্রেশ ম্যাচ হচ্ছে গরিবের কিওয়ার্ড। হ্যাঁ, গরিবের কিওয়ার্ড এইটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে থাকে, অর্থাৎ ডাবল কোটেশন বা এই যে ইনভার্টেড কমা, দেখেন ডাবল কোটেশনের মধ্যে লিখেছি স্টাডি ইন ইউকে, তার মাস্টার্স স্টাডি ইন ইউকে ফ্রম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এতটুকু লেখা আমার। হ্যাঁ, এখন এর মধ্যে আমি এইটুকুতে ধরেন আমার এই যে স্টাডি ইন ইউকে কথাটুকু লিখে রাখছি। এখন স্টাডি ইন ইউকে লিখে আমি রাখছি, এখানে স্টাডি অর্থাৎ আমার কিওয়ার্ডের সামনে কিছু থাকতে পারে, পিছনে কিছু থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি স্টাডি ইন ইউকে কথাটাই এখানে থাকা লাগবে। এখন এইটার সাথে যদি দা থাকে, আপনারা যারা বুঝতে পারছেন বলেন তো, যদি দা থাকে তাহলে কি আমার কিওয়ার্ডটা শো করবে, মানে ওই অ্যাডভার্টাইজমেন্টে কি আমি দেখতে পাবো? না, কিওয়ার্ড শো করবে না। আচ্ছা, আপনি বুঝতে পারছেন কি না বুঝতে পারেন না, নাকি আন্তর্জাতিক বুঝছেন আমাকে বলেন। বেসিক্যালি স্টাডি ভাই একটু বোঝাই দেন। এটা আর এই যতটুকু বুঝেছি এতটুকুই বুঝে রাখেন, আর পরেরটা হচ্ছে যে আমরা যখন কাজ করব তখন বুঝবেন। ঠিক আছে?
তো স্টাডি ইন দ্য ইউকে এর মানে হচ্ছে এইটা বুঝে রাখেন যেটা হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে থাকে, এবং এইটা হচ্ছে যে কিওয়ার্ডের মাঝখানে যদি অন্য কিছু থাকে তাহলে শো করবে না, কিন্তু কিওয়ার্ডটা এরকমই থাকা লাগবে, তার সামনে পিছনে অনেক কিছু থাকতে পারে। এটা হচ্ছে ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে। আর ব্রড ম্যাচ মডিফায়ার এটা হচ্ছে যে এই ব্রড ম্যাচের মতোই, কিন্তু মানে তাদের বাজেট আছে কিন্তু তারা তারপরে একটু ধরেন হালকা কিপটা, তখন যেটা করে তারা এই সিস্টেমে অ্যাডভার্টাইজমেন্ট চালায়, অর্থাৎ স্টাডি ইন ইউকে এবং প্লাস দিয়ে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্নটা লেখা কিওয়ার্ড, এবং এইখানে মাঝখানে কিছু থাকতে পারে, সামনে কিছু থাকতে পারে, পিছনে কিছু থাকতে পারে, কিন্তু এই তিনটা কিওয়ার্ড তো আমার আছে, তিনটা ওয়ার্ড না, স্টাডি ইন ইউকে এর মধ্যে দুইটা থাকলেই আমাকে এই ব্রড ম্যাচ কিওয়ার্ডের ক্ষেত্রে এটা শো করবে। বুঝছেন? বুঝেন না জানি, শুধু এটুকু জেনে মানে রাখেন ভাইয়া মানে কেউ যদি কোনো কিছু লিখে সার্চ করে, এই সার্চের মধ্যে যদি স্টাডি এন্ড ইন এই দুটো কথা যদি যে কোনো জায়গায় থাকে তাহলে সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন শুধু গরিব বড় লোক আর হচ্ছে কিপটা বুঝছে, আর কিছু বুঝে নেই। হ্যাঁ, এইটুকু বুঝলেই চলবে, আপাতত এইটুকু বুঝলেই চলবে, কিন্তু যারা একটু ধরেন কিছুদিন আগে থেকে কাজ করতেছেন বা কাজ করেন বা ব্যাপারগুলো নিয়ে একটু জানেন, তারা ঠিকই বুঝছে। আর যদি না এরকম যদি কেউ এখানে না থাকেন, তাইলে হচ্ছে যে আপাতত শুধু এইটুকু বুঝে নেন যে বড়লোক সিকিউরিটির জন্য ইউজ করা হয়, তারপর হচ্ছে গরিব মানুষের জন্য এটা, আর কিপটা যারা বড়লোক কিন্তু একটু কিপটা তাদের জন্য এটা, বড়লোক একটু কিপটা তাদের জন্য হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার, যারা গরিব তাদের জন্য হচ্ছে ফ্রেশ ম্যাচ। এবং এইটা সাথে শুধু এইটুকু বুঝলেই হবে না, বুঝে নেন যে এটা ইনভাইটেড কমার মধ্যে থাকে। আর এইটা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার, এটা প্লাস দিয়ে লেখা হয়, একটা প্লাস দিয়ে তারপরে লেখা হয় ব্রড ম্যাচ মডিফায়ারের কিওয়ার্ডগুলো। আর ফ্রেশ ম্যাচেরটা হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে থাকে, আর সিকিউরিটিটা এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, আর এইটা কোনো ব্র্যাকেটের মধ্যে থাকে না, এটা একদম ফ্রি, হ্যাঁ, খোলা থাকে, একদম খোলা আকাশের নিচে থাকে। বুঝতে পারছেন? আর নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে কিছু কিওয়ার্ড আছে যেগুলো আমরা চাই না, যে আমরা ধরেন স্টাডি নিউকেতে করে যে সার্চ করবে, সে আমার ধরেন ওয়েবসাইটে খুঁজে পাক, এখানে দেখেন এটা লিখে যে সার্চ করতেছে, আমি চাচ্ছি যে সার্চ করলে সে আমাকে খুঁজে পাক, কিন্তু কেউ যদি এটার সামনে লেখে উইথআউট IELTS, তাহলে সে যাতে আমাকে খুঁজে না পায়। কেন হচ্ছে আমি একটা বিজ্ঞাপন চালাচ্ছি, আমি তাদেরকেই ইউকেতে পাঠাবো যারা IELTS করছে, যারা IELTS যাদের আছে, যাদের IELTS নাই তারা যদি উইথআউট IELTS লিখে সার্চ করে, তাহলে আমার বিজ্ঞাপনটা পাইলে যে ক্লিক করলে আমার একটা কস্ট হবে, অর্থাৎ আমার কাছ থেকে গুগল একটা টাকা কেটে নিয়ে যাবে। আমি চাচ্ছি না যে সেই টাকাটা উইথআউট IELTS এর ক্ষেত্রে চলে যাক, কারণ আমি আমার কোম্পানির লোক পাঠায় ইউকেতে তাদেরকেই যাদের IELTS আছে। কথাটা বুঝতে পারছেন? এই কথাটা তো বোঝা উচিত আপনাদের। জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে একটু বলেন তো, মানে ব্যাপারটা কি বুঝাইছি, ডিসক্রাইব করে বলেন, কে বলবেন? মানে ভাইয়া কোম্পানি চাচ্ছে না যে উইদাউট আইএলস এ যারা মানে ক্লিক করবে, ওরা যেন টাকাটা যেন ওদের কেটে না যায়। এক্স্যাক্টলি ভাই আসলে হচ্ছে আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি, আমার কোম্পানিটা IELTS সহ লোক নিতেছে, কিন্তু কেউ যদি IELTS ছাড়া যেতে চায় তাহলে তো আমরা নিতে পারবো না, তাহলে আমার রং ইনফরমেশন দেওয়ার জন্য হয়তো গুগল আমাদের কাছে ক্লিক করে নেবে, এরকম কিছু। এক্স্যাক্টলি, আপনি বুঝছেন, কিছুটা বুঝছেন আপনি। হ্যাঁ, আমি যদি এটা দিয়ে একটা বিজ্ঞাপন চালাই, এই কিওয়ার্ডটা দিয়ে টোটাল কিওয়ার্ডটা লিখে যে সার্চ করে যে আমার ওয়েবসাইটটা পাবে, সে যদি একটা ক্লিক করে, সে তো চাচ্ছে উইথআউট IELTS বা ইউকে তে যাইতে, কিন্তু আমাদের কোম্পানি থেকে আমরা উইথআউট IELTS পাঠাই না। তাহলে সে যে আমার এই যে এখানে একটা বিজ্ঞাপনে যে ক্লিক করবে, যে এর জন্য যে গুগল আমার কাছে থেকে টাকা নিয়ে কেটে নিয়ে যাবে,
আমি তো আমার কাঙ্ক্ষিত কাস্টমার পাইলাম না। সে ভিজিট করলো, সে ইউকে যাইতে ইন্টারেস্টেড, কিন্তু সে যাচ্ছে উইথাউট আইএলটিএস যাইতে, তাহলে তো আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারকে পাইলাম না। সেই জন্য আমাদের যেটা করতে হবে, উইথাউট আইএলটিএস টা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে এখানে বসাই দিতে হবে। যে বসাই দিচ্ছি এখানে উইথাউট আইএলটিএস। তো এটা কোথায় বসাবো, এগুলো কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়, এগুলো আমরা দেখবো। দেখলে যখন আমরা দেখবো তখন ব্যাপারটা একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। আপাতত শুধু জানেন যে স্টাডি ব্রড বেস হচ্ছে বড় লোকের কিওয়ার্ড এবং এটা খোলা আকাশের নিচেই থাকে, মানে আগে পিছনে যে জায়গায় থাকুক ওয়ার্ড, তিনটে ওয়ার্ড স্টাডি ইন ইউকে এটা আমার মূল কিওয়ার্ড, এর মধ্যে যে কোনো একটা কিওয়ার্ড থাকলেও, মানে একটা ওয়ার্ড থাকলেও এটা আমার শো করতে পারে আমার অ্যাডভার্টাইজমেন্টটা। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এটা হচ্ছে সিকিউরিটির জন্য ইউজ করা হয়, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। এবং প্রেস ম্যাচ এবং এটার সাথে যদি অন্য কোনো কিওয়ার্ড যুক্ত হয় তাহলে সেটা শো করবে না, এক্সাক্ট যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলেই আমাদের খুঁজে পাবে। প্রেস ম্যাচ এটা হচ্ছে গরিবের কিওয়ার্ড, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে এবং আশেপাশে আগে এবং পিছনে অনেক কিছুই থাকতে পারে, অর্থাৎ শুরুতে এবং শেষে অনেক কিছু থাকতে পারে, কিন্তু কিওয়ার্ড যেখানে থাকবে সেখানে স্টাডি নিউকে কিওয়ার্ড কথাটা পুরোটাই লেখা থাকতে হবে, এর মাঝখানে কিছু থাকলে সেটা শো করবে না, এবং এটা থাকে ইনভার্টেড কমার মধ্যে। আর তারপরটা বোর্ড ম্যাচ মডিফাই, এটা হচ্ছে প্লাস দিয়ে শুরু হয়, অর্থাৎ প্লাস দিয়ে স্টাডির আগে প্লাস, ইউকে এর আগে প্লাস, ইনের আগে প্লাস, এগুলো দিয়ে শুরু হয়। আর পরেরটা হচ্ছে নেগেটিভ ম্যাচ, এটা হচ্ছে উইথাউট আইএলটিএস, যদি কেউ চলে যেতে চায় তাহলে ওই উইথাউট আইএলটিএস এটাকে আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ধরবো, লিখে দিব। তো আজকের আমার মোটামুটি বোঝা শেষ। কারো যদি কোশ্চেন থাকে কোনো কোশ্চেন করেন, না হলে আজকের মতো ক্লাস শেষ। লাস্ট টপিক বুঝি নাই আপনার কোশ্চেনটা, সাউন্ড খুব আস্তে আস্তে। লাস্ট টপিকটা মেবি ওটা আমরা দেখবো। হ্যাঁ, আপাতত শুধু যতটুকু জানাইছি এতটুকুই জানেন, ওটা আমরা আলোচনা করবো। এসইও রিলেটেড, হ্যাঁ এসইও রিলেটেডই বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে আমরা গুগল অ্যাডস এর ক্ষেত্রে ইউজ করব। এটা আমরা যাব কিছুদিন পরেই যাব, তার আগে আপনাদের আরো কয়েকটা ক্লাস হবে, 3-4টা ক্লাসের পরেই আমরা ওই দিকে যাব, তখন বুঝতে পারবেন ব্যাপারটা। ঠিক আছে, ইউটিউব লিংকটা দিলে, আচ্ছা ইউটিউব লিংক, আচ্ছা দাঁড়ান দিয়ে দিচ্ছি। ইউটিউবের এই ভিডিওগুলো ভাইয়া কতদিন থাকবে? ইউটিউবের এই ভিডিওগুলো থাকবে যতদিন আমি রাখতে চাই ততদিনই থাকবে। হ্যাঁ, সমস্যা নেই। আর একটা বিষয় বলার ছিল ভাই, ডাউনলোড করা তো সিস্টেম নেই, that's অনেক সময় লাগে, যে প্রয়োজন যখন হয় আপনি ডিলিট করে দিলে তো পাবেন, তবে নোটিশ দিয়েন ভাই। ডিলিট করে দেখা যাক, আমাদের থাকবে আর কি, আমরা মোটামুটি থাকতেছে, এটা ডিলিট করছি না আপাতত, আপনাদের জন্যই থাকতেছে। আমি নিশ্চয় একটা ক্লাস করতে পারবো না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে যদি আমি পরে ভিডিওগুলো নেই? শেষ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন মোহাম্মদ আলী ভাই। আমি শনিবার থেকে বুধবার পর্যন্ত 5টা ক্লাস করতে পারবো না, ঢাকার বাইরে যাব, ফ্যামিলি ট্যুর আছে। ঠিক আছে, আপনি একটু ভিডিওগুলো দেখে নিন, পরে এসে একটু ভিডিওগুলো দেখে নিন। আমাদের 2 ঘন্টা করে ক্লাস, তো একটু তাহলে তো প্রায় 10 ঘন্টার মতো। জি জি, তাহলে তো ভিডিওগুলো আপনাকে একটু 10 ঘন্টা দেখার ধৈর্য থাকবে, তখন তো দেখতে হবে একটু কষ্ট করে। আমরা হয়তো শুক্রবারে ক্লাসটা নিচ্ছি না, কিন্তু তারপরে ক্লাসগুলো তো আপনি একটু দেখে নিয়েন, চেষ্টা করিয়েন দেখে নিয়েন। হ্যাঁ অবশ্যই। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইউটিউবের চ্যানেলের লিংকটা দিয়ে দিয়েছি, এখানে দেখেন। ওই এই চ্যানেলে আপনাদের যে ভিডিওগুলো, অর্থাৎ আপনারা ব্যাচ হচ্ছেন 53, তাই তো? এই যে 53-র জন্য একটা চ্যানেল আছে, যে এই যে এখানে 53, যারা 56 তাদের জন্য এইটা, যারা 51 তাদের জন্য এইটা, যাদের 47 সেটা। এবং তাছাড়াও আমি কিছু অ্যাডভার্টাইজমেন্ট আগে তৈরি করতেছি, এগুলো মানে কিছু তৈরি করব, আসলে ভিডিও তৈরি করব আর কি আপনাদের এই কন্টেন্টের উপরে, কিন্তু এখনো তৈরি করা শুরু করিনি, একটা দু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিছুদিন পরে আসলে এটা তৈরি করব। তো ঠিক আছে, আপনারা চাইলে আস্তে আস্তে বিদায় নিতে পারেন। থ্যাংক ইউ। আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিব একটু পরেই, চ্যানেলে পেয়ে যাবেন। আর কারো কোনো কোশ্চেন নাই তো? না, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ওকে।
ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।